আজ আগামীকাল বা পরশুদিন হয়তো সফর মাসের 1 তারিখ। আজকে না, আগামীকাল বা পরশুদিন, ভুলে গেলাম। তো আমরা সফর মাসটা নিয়ে একটু আলোচনা করি তাহলে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 5707, রোগ সংক্রমণ, কুলক্ষণ, পেঁচা এবং সফর মাস বলতে কিছুই নাই। মুহাদ্দিস বলে যারা হাদিসটাকে এক্সপ্লেন করে, মুহাদ্দিসগণ বলেন এই হাদিসে পেঁচা বা সফর মাছের অস্তিত্বকে অস্বীকার করা হয়নি, বরং জাহিলি যুগে পেঁচার ডাক এবং সফর মাসকে কুলক্ষণ মনে করা হতো। বর্তমানেও আছে, এজ এ ম্যাটার অফ, রাতের বেলা পেঁচার ডাক শুনলে আমারও ভয় লেগে যায়, কেন আল্লাহ মাফ করুক, একটা বাজে ভাবে কুসংস্কারটা আমাদের মধ্যে গেঁথে গেছে। বাট এইটা আসলে সত্যি না, ও একটা পাখি ছাড়া আর কিছুই না। আর সংক্রমণ রোগের কন্টেজিয়াস রোগকে অস্বীকার করা হয়নি, বরং আমাদের একটা ভুল ধারণা যে পাশাপাশি কারোর সাথে বসলে যেই রোগ হোক না কেন সেটাও বুঝে আমার হয়ে যাবে। কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি হলো রোগ কখনো নিজে নিজে সংক্রমিত হতে পারে না, আল্লাহর ইচ্ছার সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক কপালে লিখে থাকলেই হবে, নাইলে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোঁয়াচে রোগ বলতে কিছু নাই বললে একজন বেদুইন আরব জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, তবে সেই উটপালের অবস্থা কি যারা যে কোনো বালুকাময় প্রান্তরে অবস্থান করে, একটা উটপাল, অনেক উট আর কি, সুস্থ সবল ভাবে, অতঃপর সেখানে সেখানে সারা গায়ে পাঁচরা, খুজলি পাঁচটায় আক্রান্ত একটা উট এসে পড়ে এবং সবগুলো উটকে ওই রোগে আক্রান্ত করে ছাড়ে, তাদের কি অবস্থা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে প্রথম উটটিকে কে রোগাক্রান্ত করেছিল? এই হাদিসে অর্থ হলো যে মহান আল্লাহ প্রথম উটটিকে আক্রান্ত করেছিলেন, তিনি অন্যান্য উটকে আক্রান্ত করেছিলেন। অর্থাৎ রোগ ব্যাধি নিজে নিজে সংক্রমিত হয় না যদি আল্লাহর হুকুম না থাকে। সংক্রমণের এই ক্ষমতা রোগের নিজস্ব না, আল্লাহ প্রদত্ত। তিনি চাইলে সংক্রমণ হবে বা হবে না। রোগাক্রান্ত হওয়ার সব কারণ থেকে বেঁচে থাকতে আমাদের কোনো দোষ নেই, সতর্কতা অবলম্বন করতে হবে। আহ আমি, আমার মেয়ে দুইবার কোভিড হয়েছে, আলহামদুলিল্লাহ, আমার বর কিন্তু হয়নি। সে একই বাসায় একই সাথে থাকি, বাট আল্লাহ পাক চেয়েছে সে সুস্থ থাকুক আর কি। তো এই সতর্কতা অবলম্বন আমাদের করতেই হবে। বেশ কিছু সতর্কতার কথা হাদিসেও বর্ণিত হয়েছে। আপনি যদি কোন একটা ডায়াবেটিক পেশেন্টের পাশে বসে থাকেন বা হাই ব্লাড প্রেশার পেশেন্টের পাশে বসে থাকেন, কিচ্ছু হবে না, নিশ্চিন্তে থাকেন, তাই তো। বাট কোভিড, আমরা জানি যখন কোভিডটা স্টার্ট হয়েছিল কি অবস্থা। ফ্লু সিজনে কি হয়, পাশাপাশি বসলে তখন কন্টেজাস, তাদের হাঁচি কাশি সবকিছু কন্টেজাস, তাই না? তো রাসূল সাল্লাল্লাহু এটাও বলেছে, অসুস্থ উটের মালিকরা তাদের উটগুলা সুস্থ পশুর দলে পাঠিয়ে দিবে না, কারণ এতে অসুস্থ প্রাণীগুলা রোগাক্রান্ত হতে পারে। আরো উনি বলেছে সহিহ বুখারীতে, সিংহের আক্রমণ থেকে যেভাবে তোমরা পলায়ন করো, কুষ্ঠরোগী থেকেও সেভাবে পলায়ন করো। আবার তিনি কুষ্ঠরোগীর সাথে বসেও খাবার খেয়েছেন আর বলেছেন, আল্লাহর উপর আস্থা রেখে আল্লাহর নামে খাওয়া শুরু করো। তিনি এই জন্য করেছেন যে কুষ্ঠরোগীর কাছে গেলেই যে রোগে আক্রান্ত হতে হবে তা জরুরি নয়, হতেও পারে নাও হতে পারে, আল্লাহর হুকুম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসটা যখন বলেছে, তখনকার দিনে তো কুষ্ঠরোগীদের কোনো ট্রিটমেন্টই ছিল না, হুইচ ইজ এখন তো মাশাআল্লাহ অনেক ট্রিটমেন্ট বার হয়েছে। হওয়ার আগে আমরা শর্টস নিতে পারি, আর এই সব রোগীদের অনেক ভালো মতো ট্রিটমেন্ট এখন বার হয়েছে। তো এই সফর মাসের শেষ বুধবারকে আমরা আখেরি চাহার সোমবার বলে থাকি। বিভিন্ন জাল হাদিসে বলা হয়েছে যে বুধবার হচ্ছে সবচাইতে অশুভ, এটা আরাবিয়ানরা ভাবতো আর কি তখনকার দিনে। বুধবার সবচাইতে অশুভ এবং যে কোনো মাসের শেষ বুধবার সবচাইতে বেশি অশুভ। আর সফর মাস যেহেতু নিজেই অশুভ, তাই সফর মাসের শেষ বুধবার সবচাইতে বেশি অশুভ দিন, এবং এই দিনে সবচেয়ে বেশি বালা মুসিবত নাজিল হয়। 1,20,000 বলে একটা কথা প্রচলিত আছে। এবং সব দিনের চাইতে আখেরি চাহার সোমবার মানে সফর মাসের শেষ বুধবারে সবচাইতে বেশি নাজিল হয়। সুতরাং এই দিন যারা একটা এই নিয়মে, নিয়ম আছে, এই নিয়ম সেই নিয়ম, এতবার এটা পড়ো এতবার সেটা পড়ো, এভাবে 4 রাকাত নামাজ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ওই বালা থেকে রক্ষা করবে এবং পরবর্তী বছর পর্যন্ত হেফাজতে রাখবেন। হোয়াট অ্যাবাউট আদার টাইম? আল্লাহ কি আমাদের আর বাকি সময় হেফাজতে রাখেন না? এটা সুতরাং এগুলো সমস্ত কুসংস্কার, সুপারস্টিশন, এগুলা কিভাবে কিভাবে ছড়ায় গেছে, আসলে এগুলো সব ভিত্তিহীন কথা। অলসো আমাদের দেশে আখেরি চাহার সোমবার প্রসিদ্ধি এই কারণে নয়, একটা কারণ আমরা সবাই জেনে আসছি ছোটবেলা থেকে, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মাসের শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন। তিনি সফর মাসের শেষ বুধবার কিছুটা সুস্থ হন এবং গোসল করেন। এরপর তিনি পুনরায় অসুস্থ
হয়ে পড়েন এবং এই অসুস্থতায় তিনি পরের মাসে ইন্তেকাল করেন। এই জন্যই মুসলিমগণ এই দিনে তার সর্বশেষ সুস্থতা ও গোসলের স্মৃতি উদযাপন করে। এই দিনটি মুসলমানরা শুকরিয়া দিবস হিসাবে পালন করে। এগুলি সমস্ত জাল কথা, ভিত্তিহীন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া হতে বিদায় নেবার আগে সফর মাসের শেষ সপ্তাহে ভীষণভাবে রোগে আক্রান্ত হয়েছিল, এটা বলে থাকে তারা, যে উনি সুস্থ হয়ে কিছু খাবার খেয়ে মসজিদে নববীতে হাজির হয়ে নামাজের ইমামতি করেছিলেন। এতে সাহাবীগণ অনেক আনন্দিত হয়েছিল, অনেকে দান সাদাকা করেছিল। বর্ণিত আছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে ৭,০০০ দিনার, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫,০০০ দিনার, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০,০০০ দিনার, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩,০০০ দিনার এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ১০০টি উট ও ১০০টি ঘোড়া আল্লাহর ওয়াস্তে দান করেছিলেন। এবং তারপর থেকে মুসলমানগণ সাহাবীদের এই নীতি অনুকরণ করে আসতেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিনে গোসল জীবনের শেষ গোসল ছিল, তিনি আর জীবিতকালে গোসল করেন নাই। এই জন্য এই দিনটা ইবাদত বন্দেগী, অজু গোসল করা আমাদের উচিত এবং বেশি করে দরুদ পাঠ করা উচিত। এই কাহিনীটা আমাদের সমাজে কম বেশি প্রচলিত, বিভিন্ন গ্রন্থে এটাই লেখা হয়ে থাকে। বাট কোনো হাদিস এটা, মরহুম ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ জাহাঙ্গীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার একটা বই আছে হাদিসের নামে জালিয়াতি। এই বইটা যারা পারবেন কিনে নিন, অনেক ভালো বই। আমাদের মাকতুমা ভাবির কাছে বইটা আছে, কেউ যদি বড় করতে চান ওনার কাছ থেকে বড় করতে পারেন, উনি খুব পছন্দ, খুশি খুশি দিবে ইনশাল্লাহ। বইটা পড়লে অবাক হয়ে যাবেন যে আমরা যে ছোটবেলা থেকে কত জাল হাদিসের মধ্যে আছি। তো উনি বলতেছেন যে এখানে কোনো হাসান হাদিস তো দূরের কথা, কোনো জাল হাদিসেও, কোনো ইতিহাস বা ইসলামিক জীবনী গ্রন্থেও এই ঘটনা উল্লেখ উনি পাননি। সুবহানাল্লাহ। আর আমরা কিভাবে এটা নিয়ে সবাই প্রচলিত করে ফেললাম। তো আমাদের এগুলো থেকে অ্যাভয়েড করতে হবে। এ কথা সত্যি যে বিশুদ্ধ হাদিস এবং সিরাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর যে গ্রন্থ, সেগুলাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা, উনি অসুস্থকালীন অবস্থা, কি কাজ করতেন, ইন্তেকালের সময়ের ঘটনা সব বিস্তারিত বর্ণিত আছে। কিন্তু কোথাও কোনোদিন কোনোভাবে তারিখ কিন্তু উল্লেখ করা হয়নি। তারিখ উল্লেখ করা হয়নি। আজকাল আমরা তারিখ ছাড়া নড়তে পারি না, অমুক তারিখে এই তমুক, আমরা লিখে রাখি ডায়েরিতে, ফোনে সেভ করে রাখি, অ্যালার্ম সেট করে রাখি। তখনকার সময় এগুলো এত প্রচলিত ছিল না, বা ওনার তারিখ কোনোভাবে উল্লেখ করা হয়নি। খ্রিস্টানরা যেমন বলে ২৬শে ডিসেম্বর হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন, আমাদের এমন কোনো নির্দিষ্ট আমরা বলতে পারি না। রবিউল আওয়াল নিয়েও আগে আমি হালাকা করেছি যে কোনো নির্দিষ্ট নাই যে উনি ১২ই রবিউল আওয়াল জন্মেছিলেন, মারা গেছেন, কোনো 100% কোথাও লেখা নাই। উনি অসুস্থ হয়েছিলেন একথা সত্যি, মাঝখানে সুস্থ হয়েছিলেন এটা কিন্তু কোনো হাদিসে উল্লেখ নাই। তবে কয়েকদিন অসুস্থ থাকার পর, যেটা সহিহ হাদিসে আছে, উনি কয়েকদিন অসুস্থ থাকার পর গোসল করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা অনেক বৃদ্ধি পেল, তখন তিনি বললেন, তোমরা আমার উপর ৭ মশক পানি ঢালো, মানে বালতি বলতে পারেন আর কি, বা কলসি আর কি। ৭ মশক পানি ঢালো যেন আরাম বোধ করি এবং লোকদেরকে নির্দেশনা দিতে পারি। তখন আমরা উনার দেহে ৭ মশক পানি ঢাললাম। এরপর তিনি মানুষের নিকট যে তাদের নিয়ে নামাজ আদায় করলেন এবং তাদেরকে ওয়াজ করলেন। এটাই সহিহ বুখারীতে এসেছে। এখানে স্পষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অসুস্থতার সময় জ্বরের প্রকোপ কমানোর জন্য এভাবে গোসল করেন, যেন কিছুটা আরাম বোধ করেন এবং মসজিদে যে সবাইকে নসিহত করতে পারেন। বাট কবে কোন দিন এইগুলা কোনো কোথাও নাই। আমরা আন্দাজে এগুলা বলা থেকে বেঁচে থাকতে পারি, যেন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। তো এগুলা আমাদের কোনো কোনো এগুলা ভিত্তি নাই। আমরা এগুলা করা থেকে অল্প আমল করার চেষ্টা করবো, বেদাত পালন করতে গিয়ে যেন উল্টা আরো গুনাহ কামাই না ফেলি। ঠিক আছে, সাহাবীরা কি করেছিল এটা আমরা কোথাও পাই না, হাদিসে পাই না। আমাদের এগুলি করার দরকার নাই। আল্লাহ আমাদের এগুলো থেকে বাঁচিয়ে রাখুন, আমিন সুম্মা আমিন। চারিদিকে প্রাকৃতিক দুর্যোগ কি ভয়ঙ্কর ভাবে চলছে সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন। সেই ভূমিকম্প বলেন, ল্যান্ডস্লাইড বলেন, কি বলে, উম, অনেক অনেক সাডেন ডেথ তো বলার মতো না। তারপর সুনামি, ছোটবেলায় যেগুলো আমরা নামও শুনি নাই, সুনামি কি কত কিছু যে হচ্ছে। বড় বড় ঝড় হচ্ছে সেকেন্ডে সেকেন্ডে, অদ্ভুত ভাবে। আগুন লাগছে, কোনো কোনো জায়গায় আগুন লেগে এক জায়গায় কোথাও নিবানো, কানাডাতে দেখলাম বিরাট, আমাদের এখানে কলোরাডোতে একটা শহরে দেখলাম আগুন জ্বলছে, এমন ভাবে জ্বলছে না ভিতরে কেউ ঢুকতে পারছে না কেউ বাইর হতে পারছে, সুবহানাল্লাহ। আর যখন বন্যা ফ্লাড হয়ে থাকে বৃষ্টির জন্য, তখন তো দেখা যায়
সবখানে নৌকা চলতেছে। বাংলাদেশেও এখন কোনো কোনো জায়গায় এই অবস্থা, বাট আমাদের এখানে প্রায় খুব বেশি বেড়ে গেছে এটা। এখানে আল্লাহ পাক বলেছেন যে এই যে আমাদের সবার জীবনে কিছু না কিছু সমস্যা, কিছু না কিছু বিপদ আপদ আসে যায় আসে যায়। হুম। আল্লাহ পাক বলেছেন যে তারা বছরে দুই একবার বিপদে পড়ে, তাও কি তারা বুঝবে না? মানে এটা আল্লাহ বুঝাতে চাচ্ছে, আসলে আমরা তাফসীর না পড়লে কিছু বুঝতে পারবো না। সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তোমাদের উপর যে বিপদে উপনীত হয় তা তোমাদের হাতের উপার্জনের কারণে, আর অনেক অপরাধী তিনি ক্ষমা করে দেন। এই আয়াতের মাধ্যমে মানুষকে বলা হচ্ছে যে কাজের দায়িত্ব নিতে, কি কাজ করব, ভালো কাজ না খারাপ কাজ, আমি নিজে উপার্জন করছি মানে খাল কেটে কুমির আনছি। একই সাথে আল্লাহর সীমাহীন ক্ষমার কথাও স্মরণ করে দেওয়া হয়েছে। তাফসীরের মর্ম হলো, মানুষের জীবনে যেসব বিপদ আপদ আসে তা মূলত বেশিরভাগ নিজের পাপ বা ভুলেরই জন্য হয়ে থাকে। আল্লাহ পাক বলেছেন, যদি মানুষ প্রতিটি ভুলের জন্য শাস্তি পেত তবে পৃথিবীতে কেউই টিকে থাকতে পারতো না। আল্লাহ দয়া করে অনেক অনেক অপরাধ বা গুনাহ এমনিতেই ক্ষমা করে দেন। আমরা জানি বিপদ আপদ আমাদের যখন আসে, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। একটা হাদিসে আছে না যে আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে বিপদ আপদ দেন, আর বৃষ্টি দেন, আর কন্যা সন্তান দেন। এই তিনটার কথা হাদিসে সহি হাদিসে এসেছে। তো এখানে মানুষ বিপদে পড়ে অনেক সময় ধৈর্য শক্তি হারিয়ে ফেলে। সবর যেটা, আল্লাহ পাক মানুষের মর্যাদা বৃদ্ধির জন্য নানাভাবে পরীক্ষা করেন। একটা হচ্ছে যে বললাম আল্লাহ ভালোবাসেন, দেখেন মানুষের সবর কতখানি, ধৈর্য শক্তি কতখানি। সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আমি তাদের আগে অনেককে পরীক্ষা করেছি। এক্সকিউজ মি। আল্লাহ জানবেন কারা সত্য বলেছে এবং জানবেন কারা মিথ্যাবাদী। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন রবি রাসূলগণ। আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামেরটা তো গুণে শেষ করা যাবে না। আহ এভাবে সূরা আনামে 34 নম্বর আয়াতে আল্লাহ আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনার আগে অনেক রাসূলকে মিথ্যারোপ করা হয়েছে, মিথ্যা প্রতিপন্ন করার পর তার ধৈর্য ধারণ করেছে, তাদের কষ্ট দেওয়া হয়েছে, অবশেষে তাদের কাছে আমার সাহায্য এসেছিল। আমার নির্দেশনা কোনো পরিবর্তনকারী নেই, আপনার কাছে রাসূলের সংবাদ এসেছে। আল্লাহ মানুষকে পরীক্ষা করার জন্য পবিত্র কোরআনে এই বিষয়ে আরো উল্লেখ করেছেন। আমরা এগুলো যদি তাফসীর না জানি আমরা তাহলে এগুলো কিছুই বুঝতে পারবো না। আবু দাউদের হাদিস নাম্বার 3090 আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার জন্য যখন এমন কোনো অবস্থা নির্ধারিত হয় যেখানে সে নিজ আমল নিয়ে পৌঁছাতে পারে না, তখন আল্লাহ তাকে শরীর, সম্পদ, সন্তান সন্ততির মাধ্যমে পরীক্ষা করেন। অতঃপর সেই ব্যক্তি ধৈর্য ধারণ করে সেই অবস্থানে পৌঁছায় যা আল্লাহ তার জন্য নির্ধারণ করে রেখেছিলেন। মানেটা কি হলো? মানে হচ্ছে আল্লাহ আমাকে জান্নাতে মনে করেন 7 তলা পর্যন্ত উঠাতে চান, বা আমাকে 7 তলা পর্যন্ত সম্মান মর্যাদা দিতে চান, বাট আমার আমল এত কম, আমি বড় জোর দোতলা পর্যন্ত উঠতে পারছি। হুম। তখন আল্লাহ এই যে বিপদ আপদ হয়, অসুস্থ হয় মানুষ, নয় সংসারের প্রবলেম, অর্থনৈতিক প্রবলেম, নয় বাচ্চা কাচ্চারা যখন বকে যায়, আমাদের প্রবলেম বই কি, ওটা তো বড় প্রবলেম। আল্লাহ তখন এগুলা কিছু দিয়ে আমাদেরকে দেখেন, আমরা যদি ধৈর্য ধারণ করি, সবুর করি, তখন আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে উঠাতে উঠাতে ওই যে আল্লাহ 7 তলা পর্যন্ত রেখেছিল না, ওইভাবে ওই জায়গাটায় উঠাই দেয়। আশা করি বুঝাতে পেরেছি, এটা খুব সহজ করে বলা হয়েছে। অলসো সূরা ফুরকানের আয়াত নাম্বার 20 আল্লাহ বলেছেন, আমি তোমাদের কিছু লোককে অন্যের জন্য পরীক্ষা স্বরূপ করেছি, তোমরা ধৈর্য ধারণ করবে কি? তোমার রব সবকিছু দেখেন। আল্লাহর এই পরীক্ষার আরেকটা বিশেষত্ব হলো, বিপদ আপদ যতই কঠিন হোক না কেন মুমিনরা সফলকাম হবে এবং জালিমরা অপদস্থ হবে। শেষ পর্যন্ত কাফির ও অপরাধীরা নিজেদের অন্যায় আচরণের শাস্তি ভোগ করবে। আল্লাহ বলেছেন সূরা জুমারের আয়াত নাম্বার 26, তাদের আগে মিথ্যারোপ করেছি, তাদের কাছে এমন ভাবে আযাব এসেছিল যা তারা উপলব্ধিও করতে পারেনি। আমি তাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা উপভোগ করাবো এবং আখিরাতের শাস্তি তো আরো বড় যদি তারা জানতো। সাধারণত আল্লাহ কাউকে শাস্তি দিতে চাইলে আল্লাহ অপেক্ষা করেন, শাস্তিটা বিলম্ব করেন যেন সে অনুতপ্ত হয়ে রিমোর্স ফিল করে এবং অন্যায় কাজটা পরিহার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, তওবা করে। আল্লাহ বলেছেন সূরা ফাতিরের 45 নম্বর আয়াতে, আল্লাহ মানুষকে কৃতকর্মের জন্য শাস্তি দিলে ভূপৃষ্ঠে কোনো জীবজন্তুকে রেহাই দিতেন না, তবে তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেন। অতঃপর নির্ধারিত সময় ঘনিয়ে এলে উনার নির্দেশ পালন হয়। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সম্পর্কে সর্বদ্রষ্টা।
আপনারা কি জানেন যে যে কোনো পাপ করে ফেললে আল্লাহ ফেরেশতাকে 6 ঘন্টা ওয়েট করতে বলেন? সাথে সাথে কিন্তু লিখা হয়ে যায় না আমাদের আমল নামায়। আল্লাহ তাদেরকে 6 ঘন্টা ওয়েট করতে বলেছেন, যদি এর মধ্যে বান্দা ক্ষমা প্রার্থনা করে, তওবা করে ফেলে, তখন আল্লাহ বলেছে সেই গুনাহটা আর লিখবা না। সুবহান আল্লাহ! চিন্তা করে দেখেন। এই জন্য আমাদের মাঝে মাঝে মাথায় রাগ উঠে যায়, আমরা উল্টাপাল্টা করে ফেলি, চিল্লাচিল্লি করি, যাই করি না কেন চেষ্টা করি একটু পর তো ঠান্ডা হই, তাই না? চেষ্টা করব আমরা 6 ঘন্টার মধ্যে যেন অবশ্যই মাফ চেয়ে নিই, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা প্রার্থনা করে ফেলি। যে কোনো ভালো কাজ করার ইচ্ছা মনের মধ্যে থাকলেই আল্লাহ তাকে কোনো ভালো কাজ করে 10 গুণ সওয়াব দেন। যদি সেই ভালো কাজটা করতেও না পারে, তাও আল্লাহ বলেছেন একটা নেকি লিখো। আর যদি কেউ ওটা খারাপ কাজ করে ফেলে, তখন আল্লাহ বলছে একটা গুনাহ লিখো। ওই 10টা গুনাহ আবার বলেননি, 10টা গুনাহ হলে তো আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে থাকতো। যেমন আপনারা মক্কার হারামের কথা জানেন, সেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাত নামাজের সমান। যদি এমনটাও হতো যে একটা পাপ, একটা গুনাহ 1 লক্ষ পাপের সমান, তাহলে মনে হয় হজ করতে আর কেউই যেত না, তাই না? আল্লাহ পাক আমাদের জন্য অনেক রহমতের দ্বার ওপেন করে দিয়েছেন। প্রত্যেক জুম্মার দিন আমার বর যখন জুম্মা পড়তে মসজিদে যায়, আমার তখন এটাই মনে পড়ে, আল্লাহ যদি ছেলেদের মতো আমাদের মহিলাদেরও জুম্মার নামাজ পড়াটা ফরজ করে দিত, যে জামাতে যে পড়তেই হবে মসজিদে, আমাদের অবস্থাটা কেমন হতো দেখেন। এখানে আমরা প্রবাসে থাকি বলে মসজিদ দূরে, একটু ডিফারেন্ট। বাংলাদেশে তো মোড়ে মোড়ে মসজিদ, বাংলাদেশে তো মাশাআল্লাহ পুরুষরা সবাই জুম্মা পড়তে মসজিদে যায়। আমরা আমাদের সংসার, সন্তান, রান্না বান্না সব ফেলে যেতে পারতাম? খুবই টাফ হয়ে যেত। আল্লাহ পাক কত রহমানুর রহিম দেখেন। তো এই জন্য আমাদের জীবনে সকল বিপদ আপদ সমস্যাগুলা আসে যে আমাদের জন্য উত্তম। এগুলার কারণে আল্লাহ আমাদের গুনাহ মাফ করেন, মান সম্মান মর্যাদা বৃদ্ধি করেন, জান্নাতে আসন উঁচু করে দেন, এবং হয়তো সামনে আরো বড় বিপদ আসতো, সেইটা আল্লাহর আসতে দেন না, ছোট বিপদ দিয়ে কাটিয়ে দেন। সূরা বাকারার 286 নম্বর আয়াতের একটা অংশ, লাহা মাকাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তার জন্য তাই যা সে অর্জন করেছে, এবং তার বিরুদ্ধে তাই যা সে কামাই করেছে। আমি যদি ভালো কিছু অর্জন করি, সেটা আমার, আমি সুফল লাভ করব। আবার আমি খারাপ কিছু করি, পাপ করি, আমি সেই পাপটা শাস্তি পাবো, আমি কামাই করেছি। হুম। আল্লাহ কিন্তু বলেননি তার জন্য যা তা ঘটেছে, আল্লাহ বলেছে যা সে অর্জন করেছে, হুইচ ইজ আমরা যে আমল কামাচ্ছি, ভালো আমল বা খারাপ আমল, এগুলা সব এর মধ্যে আহ প্রযোজ্য আর কি। আমরা কোন আমলটা করব, ভালো বা খারাপ, সবই আমার পক্ষে যাবে। আমার যা কিছু ব্যবসায় যদি কোনো লোকসান হয়, এই জন্য কিন্তু আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন না এই ব্যবসাটা তুমি ঠিক মতো চালাতে পারো না তাই লোকসান হয়েছে, বা কেন হয়েছে, আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবে না। কিন্তু কি, এই লোকসানটা হওয়ার পর আপনি সবর করলেন নাকি হারাম পথ ধরলেন? টাকা পয়সা ইনকাম হচ্ছে না, থাক, সবাই জালিয়াতি করছে, চুরি করছে, হারাম খাচ্ছে, আমিও তাই করি, এরকম কোন হারাম পথ ধরে ফেললেন কিনা, হিসাব এইটারই হবে। আপনার বাচ্চা অসুস্থ, আপনি অসুস্থতার সময় বাচ্চাকে টেক কেয়ার করলেন নাকি করলেন না, সেটা আল্লাহ কিছু বলবেন না। আল্লাহ দেখবেন যে যখন এরকম কি অসুস্থ, তখন আল্লাহর দিকে আমরা ফিরলেন কিনা, নাকি ভাগ্যকে গালি দিলেন, উফ আল্লাহ খালি আমাকেই দেখে, আমার উপর একটা একটা বিপদ আসে, এরকম আমাদের মুখ দিয়ে বের হয়ে যায়, বা অনেক সময় আমাদের মাথায় চলে আসে অন্তত, তাই না? তো এখানে সেটাই বলা হচ্ছে, আল্লাহ কোনটা দেখবে? আমার বিজনেসের লোকসান হলো সেটা না, আল্লাহ যে দেখবে লোকসানের পর আমি কতখানি সবর করলাম, বা আর খারাপ পথে গেলাম, নাকি উল্টা আল্লাহর কাছে আমাদের দোয়া মোনাজাত সব বাড়াই দিলাম। যদি নম্রতা দেখানোর পরিবেশ না পাই আমরা, তাহলে কিভাবে একজন মানুষ নম্র হবে? ধৈর্যের পরীক্ষা যদি না দেই, কিভাবে ধৈর্যের কথা জানা যাবে? যদি এমন পরিস্থিতিতে না পড়ি আমরা, যেখানে আমাদেরকে সহনশীলতা প্রদর্শন করতে হয়, তাহলে কিভাবে সহনশীলতার কথা জানা যাবে? এই গুণগুলো আমাকে অর্জন কেন করতে হবে, আমাকে আপনাকে অর্জন কেন করতে হবে? কারণ কেয়ামতের দিন আপনি একা একা আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। এখন বাসায় আছি আমি, আমার স্বামীর সাথে, ছেলে মেয়ের সাথে, অনেকে আছে মা বাবা ভাই বোনের সাথে, তখন নো বাড়ি, আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে একা, একদম একা। হ্যাঁ, তবে কিছু যোগ্যতা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই যোগ্যতাগুলা, ভালো গুণগুলা এই পৃথিবীতে থাকা অবস্থায় অর্জন করতে হবে। কি কি যোগ্যতা অর্জন করতে হবে, পবিত্র কোরআনেও আল্লাহ সেগুলো বলে দিয়েছে। খুবই সংক্ষেপে খালি কয়েকটা শব্দ উচ্চারণ করব, সব তো বলা সম্ভব না। আল্লাহ যেগুলা বলেছেন তা হচ্ছে, আপনাকে ধৈর্যশীল হতে হবে, সৎ হতে
হতে হবে, আপনার নিজের উপর নিয়ন্ত্রণ থাকতে হবে, আপনাকে দয়ালু হতে হবে, মানুষকে সাহায্য করতে হবে, আপনাকে আপনার রবের ইবাদত করতে হবে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, বিনয়ী হতে হবে। এই পৃথিবীতে অবস্থানকালীন সময়ে আপনাকে এই যোগ্যতাগুলো অর্জন করতে হবে। এই যোগ্যতাগুলো হয়তো আমার আপনার মধ্যে এখন নেই, কিন্তু আমাদের প্রাণপণে চেষ্টা করে নিজেদের মধ্যে এগুলো তৈরি করতে হবে। আর মৃত্যু পর্যন্ত এই চেষ্টা, এই কাজ আমাদের করেই যেতে হবে। আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমরা ভালো না খারাপ কোনোটাই না, তখন আমাদের কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নাই। বাট আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ভালো হওয়ার সামর্থ্য দিয়ে। আপনি রাইট রং কোনটা বুঝতে পারেন, চয়েস করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন। আপনি খারাপ পথে যাবেন না ভালো পথে, সেইটা দুটা আপনার সামনে যখন আসে, আল্লাহ আপনার উপর গছাই দেয় না, আপনাকে আল্লাহ চয়েস করার ক্ষমতা দিয়ে দিয়েছেন। সুতরাং বলতে পারবেন না খারাপ কিছু করে আল্লাহর হুকুম না হলে কি আমি এটা করতে পারতাম, এই কথা কিন্তু বলা যাবে না, ঠিক আছে? কারণ আল্লাহ আমাদের ক্ষমতা দিয়েছে। যখন আমরা মারা যাব অবশ্যই ভালো মানুষ হিসেবে মারা যেতে হবে। যদি খারাপ মানুষ হিসেবে মারা যায় কোনো কিছুই কিন্তু আর সাহায্য আমাদের করতে পারবে না। তখন পরিচয় একটাই হবে, উনি খুব খারাপ মানুষ ছিল, যে মারা গেছে উনি খুব খারাপ মানুষ ছিল, মানুষ তার যন্ত্রণায় অস্থির হয়ে গেছিল, এরকম কিছুই কিন্তু শুনতে হবে। আর যদি ভালো মানুষ হিসেবে কেউ মারা যান, অটোমেটিক তখন ভালো মানুষ হবে আপনার পরিচয়। আপনার ভালো চরিত্র, ভালো আচার ব্যবহার, ভালো যোগ্যতা, ভালো কাজগুলা নিয়ে মানুষ আলাপ করবে, আপনার জন্য হয়তো দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচাইতে বেশি জান্নাতে যাবে কারা? যারা উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ, যারা উত্তম চরিত্রের অধিকারী। তো আমার আমার আশেপাশে যে পরিবেশ পরিস্থিতি চলছে আমার জীবনে, এগুলি সব আল্লাহর দান। তো এগুলা নিয়ে অভিযোগ করা আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ এগুলো আমাদের জন্য বরাদ্দ করেছেন, আমি এগুলো পরিবর্তন করতে পারবো না। আমাদের স্বামী স্ত্রী সন্তান মাতা পিতা সমাজ পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবকিছু আল্লাহর দান। এগুলো ব্যবহার করে মানে এদের মাঝে থেকে নিজের ব্যক্তি সত্তা উন্নতি সাধন করতে হবে, জান্নাতি মানুষের গুণগুলো অর্জন করতে হবে। আর এই বিষয়টা সম্পূর্ণ আমাদের উপর নির্ভরশীল। কিছু জিনিস আল্লাহ প্রদত্ত, আর কিছু কাজ আমাদের নিজেদেরই করতে হবে। আল্লাহর পরিবেশ এবং আমার জীবনে মানুষ দিয়েছেন কিছু মানুষজন, এবং আমার কাজ হলো এই মানুষজনগুলোর সাথে সদ্ব্যবহার করে, তাদের হেল্প করার চেষ্টা করে, ভালো আইডিয়া দিয়ে, খারাপ থেকে বাঁচায় রাখার চেষ্টা করে, ইত্যাদি ইত্যাদি করে নিজের চরিত্রের উন্নতি সাধন করতে হবে। আমাকে এই জীবন দেওয়া হয়েছে পরীক্ষা করার জন্য। পরীক্ষা যখন শেষ হয়ে যাবে তখন মারা যেতেই হবে। পরীক্ষা শেষ হয়ে গেলে আপনাকে এই দুনিয়া ছেড়ে যেতেই হবে। এই দুনিয়া শুধু আনন্দ ফুর্তির জন্য নয়। আমরা যারা ইউসুফ আলাইহিস সালামের জীবনী পড়েছি, সূরা ইউসুফের তাফসীর শুনতে পারেন, ইউটিউবে খালি দিয়েন সূরা ইউসুফের তাফসীর, বাংলায় দিয়েন ইংলিশে দিয়েন, যেই ভাষায় সেই ভাষায় বার হয়ে আসবে। ভালো কোনো আলেমেরটা শুনবেন ইনশাআল্লাহ, দেখবেন তার জীবনটা। ইব্রাহিম আলাইহিস সালাম তো পরীক্ষার শেষ নয়, ছেলেকে জবাই করা, বউকে আর ছেলেকে নির্জন মরু প্রান্তরে ফেলে আসা, ওনাকে আগুন জ্বালায় নমরুদ আগুনের মাঝখানে ফেলে দিয়েছিল, অনেক 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 পরীক্ষা। আজকে আমি ইউসুফ আলাহিসাল্লামেরটা বলবো। ওনার জীবনী পড়লে দেখবেন ওনার পুরো জীবনটা ছিল পরীক্ষায় পরিপূর্ণ। যখন সমস্ত পরীক্ষা সমাপ্ত করলেন তিনি বুঝতে পারলেন যে তিনি মারা যাবেন। তখন লাস্টের আয়াতটা কি বললেন? হে আমার রব, আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করো। এই দোয়াটা আমরা কতবার পড়েছি গত এক বছরের, একদিনের কথা বাদ, কয়বার আল্লাহর কাছে এই দোয়াটা করেছি, হে আমার রব আমাকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন। এই ছোট ছোট নবী রাসূলের দোয়াগুলা যে কত উপকারী, এই দোয়াগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, পড়তে হবে। এখন আমাদের মাথায় আসতে পারে ইউসুফ আলাইহিস সালাম তো নবী ছিলেন, উনি প্রথমেই কেন এই দোয়াটা করেননি? আল্লাহ তাআলা বিপদ আপদকে বাঁচায় রাখতেন। কারণ তিনি যেহেতু দেখছেন যে আল্লাহ পাক তাকে পরীক্ষা করছেন, তাকে পরীক্ষা করা হচ্ছে। ছোটবেলায় কি হলো, তার ভাইয়েরা তাকে কূপে ফেলে দিল, কূপ থেকে কয়েকজন উঠালো, উঠাবার পর কি করলো, তাকে উনাকে বিক্রি করে দিল। বিক্রি করার পর যে বাসায় উনি আশ্রয় পেলেন, আজিজের বাসায়, সেখানে আজিজের ওয়াইফ উনাকে জ্বালানো শুরু করলো, পাপের দিকে টানতে থাকলো। উনি ওইটা থেকে বাঁচার জন্য জেলে গেলেন, সম্পূর্ণ বিনা দোষে 7 বছর জেল খাটলেন। একটার পর একটা পরীক্ষায় ক্রমাগত পড়তেই থাকলেন। সমগ্র জীবন ছিল পরীক্ষায় পরিপূর্ণ। যখন সব পরীক্ষা শেষ হয়ে গেল, তিনি মিশরের শাসক হয়ে গেলেন, পরিবারের সবার সাথে মিলিত হয়ে গেলেন। তখন তিনি বুঝতে পারলেন এখন আমাকে মারা যেতে হবে, কারণ বেঁচে থাকার আর কোনো প্রয়োজন বর্তমান নেই। তাই তার শেষ বক্তব্য হলো তিনি মুসলিম হিসাবে মারা যেতে চান। অতএব জেনে রাখি আমরা যেন, এই কোরআন একটা উদ্দেশ্যে এসেছে আমাকে আপনাকে সর্বোত্তম ব্যক্তিতে পরিণত করার জন্য, আমাদের জীবন এভাবে পরিচালিত করার জন্য। মানুষ মারা গেলে আমরা তার পাশে বসে কোরআন পড়া শুরু করে দিই। আমরা মসজিদের ইমাম সাহেবদের ডেকে নিয়ে আসি, তারা বসে কোরআন খতম দেয়।
না, কোরআন হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য না, কোরআন আমাদের জীবিতদের জন্য, আমাদের এই অনুযায়ী জীবন চালানোর জন্য। এক্সকিউজ মি। যেন আল্লাহ ভালো মানুষদের জান্নাত দিতে পারেন। আমরা তো জান্নাতেই ছিলাম, তাই না? আল্লাহ পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমরা যেন আবার আমাদের জায়গাতে ফেরত যেতে পারি ইনশাআল্লাহ। আর খারাপদের পরিণতি হবে জাহান্নাম। তাই যদি আপনি কোরআন এখনো পর্যন্ত না পড়ে থাকেন তাহলে অনেক কিছু মিস করেছেন। যারা কোরআন পড়তে পারেন না, হুইচ আরবির কথা বলছি, যারা কোরআন পড়তে পারেন না, এখনো সময় আছে, শিখে নিন। শিখতে শিখতে যদি আমরা মারা যাই, তারপর আল্লাহ আমাদের ওভাবেই লিখবে যে শিখছিল। কোরআনে হাফেজ হওয়ার চেষ্টা করে যদি কেউ মারা যায়, আল্লাহ তাকে হাফেজ হিসেবে গণ্য করবে। আপনারা যারা আরবি পড়তে পারেন না, এখনো সমাজে শিখে নেন। অনলাইনে দেখবেন প্রচুর মহিলা এখন সম্পূর্ণ ফ্রি শিখাচ্ছে, আপনাকে জাস্ট খুঁজে বার করতে হবে। আপনারা কেউ চাইলে আমাকে বলেন, আমিও খুঁজে দিতে পারবো ইনশাল্লাহ, অথবা খুবই নামমাত্র টাকা নেয়। তাদেরও তো সময় দেয়, তাই না, ব্যয় করে। তো আপনারা শিখে নিতে পারেন, এখনো শিখে নিতে পারেন। আর যতদিন না পারেন, অন্তত বাংলা তর্জমাটা পড়ুন, বাংলায় পড়ুন। যেই ভাষাতে পড়তে চান। আমরা যে কত কিছু করি সারা দিনে, আমরা চিন্তা করতে পারি? আমরা বেড়াতে যাই, শপিং করতে যাই, আমরা পার্টি দেই, নিজে পার্টিতে যাই, রান্না বান্না করি, শপিং করি, বাসা ক্লিন রাখি, লন্ড্রি করি, ঘর বাড়ি ঝাড়ু মোছা করি, লেখাপড়া করি, কত কিছু যে আমরা সারা দিনে করি। আমরা খালি সারা দিনে এক পৃষ্ঠা কোরআন পড়তে পারবো না? তাও আবার যারা আরবি পায় না, বাংলায় বাংলায় তো 1 সেকেন্ডও লাগে না। তারা, আমরা কি করে আল্লাহর কাছে জবাব দিব? আল্লাহ আপনাকে 60-70 বছর হায়াত দিলেন, ঠিক আছে? এই 60-70 বছরে, এত দীর্ঘ জীবনে আপনি যে কত কিছু করেছেন, লিখে শেষ করতে পারবেন? পারবেন না। তো বাদ দেন 60-70 বছরের কথা, শুধু এক বছরই ধরেন, গত বছর 2025, গত বছর আপনি কি কি করেছেন সেগুলা একবার একটু ভেবে দেখুন। দেখেন, আপনি অবাক হয়ে যাবেন কি না করেছেন, কি না করেছেন। শুধুমাত্র সময় হলো না কি আল্লাহ কি বলেছেন সেটা জানতে, তাও আবার মাতৃভাষায়, বাংলা ভাষায়। কত হতভাগ্য আমরা, চিন্তা করে দেখেন। সূরা তোহার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, এমনি ভাবে আমি তাকে প্রতিফল দিব যে সীমা লঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শাস্তি আরো কঠিন হবে, আরো স্থায়ী হবে। পরকালে যেহেতু শেষ নাই, এন্ডলেস, তখন সেই শাস্তিটাও এনলেসই হতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করেন। আর যে, কে আসছে? ওহ, বর। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এক মহিলা এসে বলেন, হে উম্মুল মুমিনিন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস উল্লেখ করতে শুনেছি। এই হাদিসের বর্ণনা যদি সঠিক হয়, তাহলে তো আমরা নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাব। 1 সেকেন্ড, কে আসছে একটু দেখে আসি, 1 সেকেন্ড ধরেন প্লিজ। ওকে, সরি, কে আসছেন দেখলাম। আচ্ছা, ঠিক আছে, কোথায় বলছিলাম? ও, তাহলে এই হাদিস যদি বর্ণনা সঠিক হয়ে থাকে, তাহলে তো আমরা নিশ্চিত রূপে ধ্বংস হয়ে যাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, কেন? তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। আমরা তো সবাই মৃত্যুকে অপছন্দ করি। আমরা কে পছন্দ করি মৃত্যুকে? সবাই অপছন্দ করি। তার মানে কি আমরা সবাই সবাই জাহান্নামী? মানে উনি এটাই জানতে চাইলেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা ঠিকই বলেছেন, কিন্তু তার অর্থ তুমি যা বুঝেছো তা নয়। বরং যখন দৃষ্টি ঊর্ধ্বমুখী হয়ে যায়, হৃদকম্পন শুরু হয়ে যায় এবং গায়ের পশমসমূহ দাঁড়িয়ে যায়, ওই সংকটময় মুহূর্তে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন। আর যে অপছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন। নাসাইর হাদিস নাম্বার 1834। বানেটা কি হচ্ছে? আপনারা জানেন, যখন দৃষ্টি ঊর্ধ্বমুখী হয়ে যায়, দেখবেন কেউ মারা যাওয়ার সময় তার চোখ উপর দিকে তাকায় আছে, কোনো একটা দিকে ফলো করছে, আকাশের দিকে তাকায়। সে, আমরা দেখি না, তার পাশে থাকলে আমরা দেখতে পাই না, বাট
যে মারা যাচ্ছে সে দেখতে পায়, তার সামনে তার অন্য দুনিয়ার পর্দাটা সরে যায়, ওপেন হয়ে যায়, আকাশের দিকে তাকায়, সে দেখতে পারে, জান্নাতি হলে দেখতে পারে ফেরেশতারা প্রচন্ড আলো, ওরা তো নূরের তৈরি জানেনি, ফেরেশতারা জান্নাতের কফিন নিয়ে আসতেছে আকাশ থেকে, পুরা দুনিয়া আলো করে, যেটা দেখে সে আইডিয়া করতে পারে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। আর যে জাহান্নামী জাহান্নামের কফিন নিয়ে আসে, সেটাও সে দেখে বুঝতে পারে কোন দিকে সে যাচ্ছে। তো ওই মুহূর্তটা আল্লাহ নেক বান্দাদের, মুমিন বান্দাদের মনে প্রশান্তি দান করেন, যেহেতু সবাই ভাবে হ্যাঁ আমার ছেলে মেয়ের কি হবে, আমি তো ওই কাজটা করি না, আমি তো, আল্লাহ তাআলা তাকে এটাই বুঝান যে চিন্তা করবা না, সবকিছু আমরা টেক কেয়ার করবো। আল্লাহ পাক মনের মধ্যে প্রশান্তি সাকিনা নাজিল করেন। তো তখন তার মনটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে খুবই পছন্দ করে। আমরা কি এটা ভেবে দেখেছি যে আমার আপনার মৃত্যুর দিনটা, ক্ষণটা কেমন হবে? কবরের প্রথম রাতটা আমরা কিভাবে কাটাবো? জান্নাত না জাহান্নাম, কোনটি আমার অপেক্ষায় আছে? আল্লাহর সামনে দাঁড়াবার সময় আল্লাহর কাছে আমাদের অবাধ্যতা, নাফরমানি, পাপ, ফরজ তরক করা, এগুলা জবাব দিতে পারবো? আমার আমল মিজানের দাঁড়িপাল্লাকে কোন দিকে ঝুঁকাবে, নেক আমলের দিকে না বদ আমলের দিকে? পুলসিরাত কিভাবে পার হব? বিদ্যুতের গতিতে, চোখের পলকে, নাকি হামাগুড়ি দিয়ে, নাকি ক্ষত বিক্ষত হয়ে নিচে জাহান্নামে পড়ে, আল্লাহ না করুক? হাসরের মাঠে যে সূর্য এক হাত উপরে এসে থাকবে, সেই উত্তপ্ত ময়দানে ছায়ার ব্যবস্থা কি হবে? হাউজে কাউসারে পানি পান করার তৌফিক কি পাবো? এই দুনিয়ায় আমাদের কেন পাঠানো হয়েছে? আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, আমি একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছি। এই প্রশ্নগুলা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ আল্লাহ বলেছেন সূরা বাকারা ৮৬ নম্বর আয়াতে, এরাই পরকালের বিনিময়ে পার্থিব জীবন ক্রয় করেছে, অতএব এদের শাস্তি লঘু হবে না এবং এরা সাহায্য পাবে না। সূরা বাকারা ২০০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাদের অনেকে বলে পরওয়ারদিগার আমাকে দুনিয়াতে দান করো, অথচ তার জন্য পরকালে কোনো অংশ নেই। সূরার ২০ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যে কেউ পরকালের ফসল কামনা করে আমি তার জন্য সেই ফসল বাড়িয়ে দেই, আর যে এই কালে ফসল কামনা করে আমি তাকে কিছু দিই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না। মানে কি হলো, অনেকে আছে যারা জাজমেন্ট ডে, বিচার দিবস, মৃত্যুর পর আবার বেঁচে যাবে, এগুলা বিলিভই করে না। নাস্তিকদের কথা তো জানেনই। জান্নাত জাহান্নাম এগুলা আছে বলে অনেকে ভাবে না, নাউজুবিল্লাহ। তো তারা ভাবে এই একটা মাত্র দুনিয়া, একটা আনন্দ ফুর্তি করে নি, জীবন তো একটাই, জীবন তো এটা কতজনের মুখে শুনেছি, আল্লাহ মাফ করুক। তো তারা এটাই ভাবে যে আল্লাহ টাকা পয়সা বাড়ায় দেন, যাতে বেড়াতে যেতে পারি, ঘুরতে পারি, এরা এখানেই চাইতে থাকে, এখানে এই দেশ, এই পৃথিবীতেই চাইতে থাকে। যেহেতু তারা আখিরাতকে বিলিভ করে না, তো আল্লাহ তাদের পৃথিবীতেই দিয়ে দেন বা আরো বেশি বাড়ায় দেন। আল্লাহ পাক এটাই বলছেন, তাদের জন্য আখেরাতে কিছু থাকবে না, তারা তো আখেরাতের জন্য চাই না। আমরা যখন দুনিয়ার জন্য চাই, তখন আমরা আখেরাতের জন্য একই সাথে চাইতে পারি। আমাদের মধ্যে ঈমান থাকলে তবেই না আমরা সেটা করব। আর যদি কেউ জাজমেন্টে বিলিভই না করে, সে কেন করবে? এই জন্য আমাদের নবী রাসূলগণ একটা খুব সুন্দর দোয়া শিখিয়ে গেছেন। এই দোয়া পারে না এমন কোনো মানুষ, মুসলিম আমার মনে হয় না আছে, যেটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এ আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতেও কল্যাণ দিয়েন, আখিরাতেও কল্যাণ দিয়েন। দুনিয়াতে আমরা কি চাই? আমরা ভালো স্বামী স্ত্রী চাই, আমরা নেক সন্তান চাই, আমরা টাকা পয়সা চাই, আমরা সুস্থ থাকতে চাই, আমরা বিপদ আপদ থেকে বেঁচে থাকতে চাই, ইত্যাদি ইত্যাদি এগুলি চাই। আর আখিরাতে আমরা কি চাই? জাহান্নাম থেকে বাঁচতে চাই, পুলসিরাতের পুরো বিজলির আকারে পার হতে চাই, আমরা কবরের আযাব থেকে মুক্তি চাই। এগুলো তো আমরা সবাই জানি, তাই না? আমরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে যেতে চাই। তো এই জন্য দোয়া কসময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দোয়াটা যদি আমরা করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এখানে পৃথিবীতেও দিবেন, আখিরাতেও দিবেন ইনশাআল্লাহ। একবার এক ছাত্র তার শিক্ষককে বললেন, শায়খ, আমরা আল্লাহর কত অবাধ্য হই, কিন্তু তিনি তো আমাদের শাস্তি দেন না। তখন শায়খ জবাব দিল, আল্লাহ তাআলা তোমাকে যে কত শাস্তি দিচ্ছেন তুমি টের পাও না। তো ছাত্রটা তখন অবাক হয়ে গেল, কি? তখন শায়খ জবাব দিলেন, তোমার কাছ থেকে কি আল্লাহ মোনাজাতের স্বাদ তুলে নেননি? তুমি দুই হাত তুলে মোনাজাত করা, মন খুলে কেঁদে কেটে কোনায় বসে আরাম অমনি কোনো মোনাজাত কখনো করেছো? আর যদি করো, দেখবা কত তাড়াতাড়ি শেষ করতে পারো, সেইটা করতে থাকো। একজন ব্যক্তির জন্য অন্তর কঠিন হয়ে যাওয়ার চেয়ে বড় বিপদ আর নেই। যখন নামাজে দাঁড়ালাম, নামাজের মধুরতা নাই, নামাজ পড়তে হবে, একটা ডিউটি, সেই হিসেবে ধামধুম ধামধুম করে নামাজ পড়তেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মোরগের মতো ঠোকর মারে যারা, হুইচ ইজ সেজদায় মাথাটা ঠুকায় উঠায় ফেলে।
তো আমার এই নামাজের মধুরতাটা আমার মধ্যে নাই, আমার কোনো স্বাদ নাই, খুশু খুজু নাই, আমি জাস্ট পড়তে হবে করতে হবে তাই নামাজ পড়ছি। আর যাদের নামাজ পড়ার মধুরতা আছে, যারা সেটা ভালো মতন জানে যে আমরা আল্লাহর সাথে দ্বারাই কথা বলতেছি মোনাজাতে, তাদের মধ্যে খুশু খুজুটা এত বেশি, আশেপাশে কি হলো কিচ্ছু টের পায় না। আপনারা জানেন একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধে পায়ের মধ্যে একটা বড় তীর ঢুকেছিল, একদম এফোর ওফোর যেটাকে বলে না, উনি প্রচন্ড ব্যথায় কষ্ট পাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে ইমামতি করতে বললেন, চিন্তা করেন কত উনার বুদ্ধি। তখন যখন ইমামতি করছিল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ইশারা করলো, সে যেয়ে উনার পা থেকে তীরটা টান দিয়ে বার করে নিলেন। উনি নামাজ পড়ছে কিছুই টের পায় না, ক্যান ইউ বিলিভ ইট, ওনাদের নামাজ কেমন ছিল। আর সুসাইড যখন নামাজ পড়তেন, এমন ভাবে নামাজ পড়তেন পাখিরা এসে ওনার ঘাড়ে বসে যেত, মানে এতটুকু নড়তো না, ওরা গাছই মনে করে ফেলতো। তো এই হচ্ছে উনাদের নামাজ। আর আমরা নামাজে দাঁড়ায় রান্না করছি কিনা, টেবিলে খাবার দিলাম কিনা, বাচ্চাটা আসবে, এই কত কিছু, ওই ভাবি ফোন করছিল কল ব্যাক করলাম কিনা, আমাদের মাথার ভিতর হাজার হাজার চিন্তা চলতে থাকে। অথচ 24 ঘন্টার মধ্যে সবগুলা নামাজ 1 ঘন্টায় ধরেন, 1 ঘন্টায় ধরেন যে ফজর জোহর আসর মাগরিব সব কাউন্ট করে 1 ঘন্টায় ধরেন, 24 ঘন্টার মধ্যে একটা ঘন্টা আমরা একটু মনোযোগ দিতে পারতেছি না, তাই না? আল্লাহ পাক এটাই বলেছে, তুমি কখনো কখনো আল্লাহর বাণী শোনো অথচ তুমি এমন কোনো প্রভাবিত হও না যেন তুমি শোনোই নি। যখন আমরা জানি আল্লাহ এ করতে বলছে এ করতে বলছে, আমরা ওটাকে আর ইয়েই করি না, পাত্তাই দিই না, যেন মনে হয় শুনিই নাই। কল্যাণের যে মৌসুমগুলো আমাদের সামনে আসে, যে সিজন গুলা, রমজান মাস, রমজান মাস তো পুরাটাই সোয়াবের, প্লাস লাস্টে লাইলাতুল কদরের যে একটা রাত আছে সেটার কথা বলা হচ্ছে, শাওয়াল মাসের 6টা রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, হজ বলেন যাই বলেন, এবং আরাফার রোজা বলেন, মহররম মাসের আশুরার রোজা বলেন, এই যে কল্যাণের মাসে আল্লাহ কিন্তু একদম 12 মাসে কিছু করতে বলছে না, মাঝে মাঝে এক একটা মাসে কিছু না কিছু ইবাদত আসতেছে, সেটা করতেছি নাকি করতেছি না, আমরা যথাযথ মূল্যায়ন করতে পারি নাই। এর থেকে শাস্তি আর কি হতে পারে? আমি রমজান মাস পেলাম, আমি রোজা রাখলাম হয়তো, বাট আর কিছুই করলাম না, অথচ রমজান মাসে কত কিছু আদায় করা যায়, কত গুণা মাফ করায় নেওয়া যায়, সবকিছু তো 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়, তাই না? আমরা এগুলা যদি জেনেও না জানি তখন কি, আল্লাহ এটা শাস্তি ছাড়া আর কি? আমাদের মাথার মধ্যে নেক কাজ করার চেষ্টাটা থাকে না, ভাবি এই আরো সময় আছে, আরো সময় আছে, আরো কোন সময় আছে, কোনো গ্যারান্টি আছে? এই যে আমি আপনাদেরকে বলছি আমি এটা শেষ করতে পারবো কিনা, এই হালাকাটা যে করছি এটা শেষ করতে পারবো কিনা, কোনো গ্যারান্টি নাই। হুম। তো এই জন্য শায়ক বলছে, তোমার কাছে এবাদত কি কি ভারী মনে হয়? তুমি কি আল্লাহর জিকির থেকে তোমার জিহ্বাকে গাফেল দেখোনি? তুমি কি প্রবৃত্তির সামনে দুর্বলতা অনুভব করো না? তুমি কি তোমার অন্তরকে সম্পদ সম্মান খ্যাতির ভালোবাসায় পূর্ণ পাওনি? মানে আল্লাহর খুশির চাইতেও বেশি সম্পদ পেলাম কিনা, টাকা পয়সা পেলাম কিনা, মানুষের কাছে সম্মান পেলাম কিনা, খ্যাতি পেলাম কিনা, এইগুলা নিয়ে যেন ব্যস্ত থাকছি। আহ উত্তম আদর্শের ব্যক্তিত্ব যাদের অনুসরণ করলে পুণ্য বৃদ্ধি পায়, আল্লাহর কথা মনে হয়, মনে করাই দেয়, সে তাদেরকে বাদ দিয়ে তুমি কি নষ্ট মডেল সেলিব্রিটিদের সংবাদ ফলো করতে গিয়ে সময় কাটাওনি? কে কি করলো, কোন নায়িকা কি করলো, কি খেলো, কোথায় শপিং করলো, কার সাথে কার ঝগড়াঝাটি হলো, কার সাথে প্রেম প্রীতি ডিভোর্স হলো, ওইগুলা দেখতে ভালো লাগে, তাই তো? এখানে সেটাই বলা হচ্ছে, যাদেরকে অনুসরণ করলে সওয়াব বৃদ্ধি পায়, আল্লাহর কথা মনে বেশি আসে, অনেক কিছু আখিরাত সম্বন্ধে জানতে পারি, সেইগুলা বাদ দিয়ে আমরা উল্টা দিকে অন্যান্য খবর ফলো করছি, যেগুলো আমাদের পাপ ছাড়া কিছু না, এটা শাস্তি ছাড়া আর কি। তারপর গীবত চুগলখড়ি মিথ্যা, এগুলা কি জিহ্বায় জিকিরের চেয়ে বেশি সহজ মনে হয়নি? বসে বসে জিকির করবেন 20 মিনিট, মানে ওরে বাবারে কি বড় কাজ। অথচ গীবত, হ্যাঁ জানেন না, 1 সেকেন্ডে আরাম করে জিহ্বাতে এত সহজ বার হয়ে গেল। আল্লাহ আমাদের রক্ষা করুক। আখেরাতে কোনো কাজে আসবে না এমন অনর্থক বিষয়ে কি আমরা নিজেদের ব্যস্ত করিনি? আখেরাতকে ভুলে দুনিয়াকে কি আমরা আমাদের চিন্তার কেন্দ্রে পরিণত করিনি? এগুলো সব আল্লাহর শাস্তি বিভিন্ন রূপে, আমরা বুঝলে বুঝলাম, না বুঝলে আমরা আরো হতবাগা, যে এইটুকুন বোঝার ক্ষমতা আমাদের নাই। তো সে একটা তারপর ছাত্রকে বলে, বৎস তুমি সতর্ক হও, তুমি মনে রাখবে আল্লাহ সবচাইতে হালকা শাস্তি হচ্ছে সম্পদ, সন্তান কিংবা স্বাস্থ্যের ব্যাপারে অনুভূতিশীল করে ফেলা। মানে হচ্ছে হঠাৎ করে মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু মাঝে মাঝে নফল রোজা, রাতের বেলা উঠে তাহাজ্জুদের নামাজ, নফল ইবাদত করতে পারে, করে না। আল্লাহ যখন প্রচন্ড অসুস্থতা দেয়, বড় কোনো অসুস্থতা, ক্যান্সার বা ওরকম খারাপ কিছু, তখন কিন্তু তার
মাথাটা আউলায় যায়, তখন কিন্তু সে চেষ্টা করে আল্লাহর কাছে ফিরতে। তার আগে করেন আল্লাহ ওইটা পরীক্ষা, আল্লাহ পাক ওইটা পরীক্ষা করে হালকা শাস্তি দিয়ে, অথবা সন্তান হয়তো বকে গেল, অথবা কলবের ব্যাপারে অনুভূতি, অন্তরে অনুভূতিহীন হয়ে যাওয়া, ওই যে বললাম খুশু খুজু নাই, নামাজটা পড়ছি ঠিকই বাট কোনো খুশু খুজু নাই। এই জন্য দেখবেন একটু পরে 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, নামাজের মধ্যে মাথা এটা হবেই হবে। আমি জানি না আপনাদের হয় কিনা, হয়তো হয় না, বাট আমার এরকম খুবই বেড়ে গেছে, আল্লাহ মাফ করুক। আমরা আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করছি। আহ এখন বর্তমানে যে খেলা চলছে সে খেলার কথাই ধরুন, যখন কোনো নামাজ আজান দেওয়া হয়, অনেকে একটু নামাজ পড়তে না যে অপেক্ষায় থাকে, খেলা দেখতে থাকে, আর অপেক্ষায় থাকে কখন একটু বিরতি হবে। যখন একটু বিরতি হবে অ্যাড দেখাতে থাকে, তখন দৌড়ায় নামাজ পড়তে যায়। তাহলে কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হলো? খেলাটাকে দেওয়া হলো, তাই না? আল্লাহ সব ধরনের উপকরণ আমাদের সরবরাহ করেছেন যেন আমরা হেদায়েত পেতে পারি, এই জীবনটা ব্যবহার করে চিরস্থায়ী জান্নাত অর্জন করতে পারি। কিন্তু আমরা কি করছি? ক্ষণস্থায়ী দুনিয়ার ভোগ বিলাসের মাঝেই নিজেদের ডুবিয়ে রাখছি। আমাদের কাছে আছে কোরআন, আমাদের কাছে আছে হাদিস, রাসূলের শিক্ষা। ওহ, কি হচ্ছে বাইরে? হঠাৎ করে বৃষ্টি নামছে। বাহ, বিসমিল্লাহ, মানে কোথায় বলতেছিলাম তাও তো ভুলে গেলাম। আচ্ছা, আমরা সব ধরনের উপকার আল্লাহ আমাদের হেদায়েত পেতে সরবরাহ করেছেন। আমাদের উচিত হচ্ছে চেষ্টা করা। আল্লাহ আমাদের দৃষ্টি শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে। একটা সেকেন্ড, কি কি সব আজকে আওয়াজ হচ্ছে, পিকুলিয়ার পিকুলিয়ার, সরি। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, হ্যাঁ, এই সুযোগটা আমাদের খালি কাজে লাগাতে হবে। সুযোগটা আল্লাহ বারবার দিচ্ছেন, বারবার দিচ্ছেন। আল্লাহ আমাদের ভালোবাসেন। আল্লাহ কোরআনে বলেছেন তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন? আল্লাহ খারাপ হওয়াটা পছন্দ করেন না। তো দোষটা কার? আমার নিজের, আমি সে মানুষ হতে পারছি না। তো জীবনটা আমাদের একটা উপহার, জীবন একটা মাত্র জীবন এনজয় করে নাও এটা না, জীবনটা আমাদের একটা উপহার। কারণ এই জীবনে আল্লাহর কথা মতো চললে আমাদের জন্য আছে অকল্পনীয় সুখের জান্নাত। ভোগ বিলাস আনন্দ ফুর্তি এগুলা করতে পারবো আজীবন, আল্লাহ পাকের সন্তুষ্টি পাবো, তিনি কোনোদিন জান্নাতবাসীর উপর অসন্তুষ্ট হবেন না। পৃথিবীর গাছপালা পশু পাখি এদের তো আর জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু মানুষের আছে। তাই মহা সুযোগটাকে কাজে লাগানো আমাদের উচিত। আমাদের তিনি কোরআন দিয়েছেন, রাসূল দিয়েছেন, নামাজ পড়া শিখিয়েছেন। একটু দৃঢ়তা দেখালে পাপ কর্ম থেকে বিরত থাকতে পারি, জান্নাতে যাওয়ার সবকিছু আমাদের হাতের সামনে, এই সুযোগটা আমরা কেন মিস করব? এই আয়াতটা মনে রাখার চেষ্টা করবো আমরা। সূরা বানিয়ার আয়াত নাম্বার 5, এখানে বলা হয়েছে তাদেরকে এছাড়া অন্য কোনো হুকুমই দেওয়া হয়নি যে তারা আল্লাহর ইবাদত করবে খাঁটি মনে, একনিষ্ঠভাবে তার আনুগত্যের মাধ্যমে, আর তারা নামাজ প্রতিষ্ঠা করবে আর জাকাত দিবে। আর এটাই সঠিক সুদৃঢ় দিন। হ্যাঁ, সুতরাং জাস্ট খাঁটি মনে আমরা আল্লাহর ইবাদত করতে থাকি। চলুন দৈনিক নামাজগুলো ঠিক মতো আদায় করি, আল্লাহর পথে দান সাদাকা করি, টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে সৎ থাকার চেষ্টা করি, বিপদ এলে আল্লাহর পুরস্কারের আশায় সবুর করার, ধৈর্য ধরার চেষ্টা করব, বিনয়ী মানুষ হিসেবে জীবনযাপন করব, কি করে অন্য মানুষকে একটু হেল্প করা যায় সেই চেষ্টা করব। যারা ভাবছেন জীবনে বিশাল একটা সময় পার করে ফেলেছে, পরকালের জন্য কিছুই করেনি, হতাশ হবেন না। সময় এখনো আছে, শয়তান আমাদেরকে হতাশ করে দেয়। আপনারা জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে সম্ভবত 38 বছর বয়সে, 63 বছর বয়সে উনি মারা যান। তাহলে 38 থেকে 63 কত বছর হলো? এই অল্প সময়ে উনি ইসলাম দিয়ে এমন এমন ভালো কিছু করেছেন, উম্মার সবচাইতে সেরা ব্যক্তিতে পরিণত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাদ, নবী রাসূলদের কথা বাদ, আমি বলছি মানুষদের কথা, নর্মাল মানুষদের কথা, উনি এই উম্মার সবচাইতে সেরা ব্যক্তিতে পরিণত হয়েছেন। আপনার জীবনও সেই সুযোগ আছে, জীবনের বাকি সময়টা জান্নাত পাওয়ার পিছে যেন আমরা ব্যয় করতে পারি। হ্যাঁ, যেমন একটা গল্প পড়লাম, একটা লোক, আমি, সে যে এলাকায় থাকে সেই এলাকায় একটা ফ্ল্যাট বানাচ্ছে, বিদেশে ছিল অনেক বছর লোকটা, খুবই সুন্দর করে মনোযোগ দিয়ে বিদেশি স্টাইলে ফ্ল্যাট বানিয়েছে। তো পাশে যে লোকটা থাকে সে ফ্ল্যাটটা চোখের সামনে বানাতে দেখলো, একটু একটু করে একটু একটু করে কয়েক বছরের ফ্ল্যাটটা খুবই সুন্দরভাবে হয়ে গেল। তো একদিন নামাজ পড়তে যাচ্ছে, সেই লোকটার সাথে দেখা হয়ে গেল, ফ্ল্যাটের মালিকের সাথে। বলল, কি কেমন আছেন, আপনার তো ফ্ল্যাট কমপ্লিট হয়ে গেছে, কবে উঠবেন? লোকটা কেঁদে দিল, বলল আমি ফ্ল্যাটটা বিক্রি করে দিচ্ছি। বলছি, বিক্রি করে দিচ্ছেন মানে?
আপনি নিজে এসে তদারক করতেন, আপনার ওয়াইফ এসে দেখতো, এত যত্ন করে করলেন, তা বিক্রি করছেন কেন? লোকটা বলল তার ক্যান্সার ধরা পড়েছে, স্টেজ 4। বড় জোর ডাক্তার বলছে 3 মাস সময় আছে। অর্থাৎ যেইটার পিছে এত সম্পদ ব্যয় করলো, এত সময় ব্যয় করলো, সাজাচ্ছিল দুনিয়ার ঘরটাকে যে আমি আরাম করে থাকবো, বিশেষ করে যতদিন বাঁচবো আরাম করে বাঁচবো, কিছুই হইলো না তার। তার এখন কিছুই হলো না। তো সেই আখিরাতের জন্য তেমন কিছুই করতে পারেনি। লোকটা যদি হজ করে আসতো, এই টাকাটা দিয়ে প্রথমে হজ করে আসতো, কত বড় একটা তার সওয়াব, ফরজ আদায় করতো। সেইটা করেনি, সে সব টাকা ফ্ল্যাটের পিছে লাগিয়েছে। পারলো এনজয় করতে, উপভোগ করতে পারলো না। সুতরাং আমরা যেন বোকার মতো না ভাবি আমি এখন সুস্থ, বাকি জীবন এমনই থাকবো। আমার ফ্রেন্ড ক্রিসের কথা বারবার চলে আসতেছে, কারণ ওর নাম ওকে আপনারা অনেকে চিনেন। ডিসেম্বরে তার অ্যাক্সিডেন্ট হয়ে বুকের নিচ থেকে প্যারালাইজ, আজীবনের জন্য প্যারালাইজড হয়ে গেছে। তো চিন্তা করি কত সেকেন্ডে মানুষের জীবনটা পাল্টায় যেতে পারে। তাই আমরা চেষ্টা করব যেন জীবনটা ভালোভাবে কাটাতে আর জান্নাতে যাওয়ার মতন কাজ করতে। সূরা মুনাফিকুনে এসেছে, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে যেন তারা ব্যয় করে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে। কেননা তখন সে বলবে, হে আমার রব, যদি আপনি আমাকে আরো কিছু কাল পর্যন্ত অবকাশ দিতেন, সময় দিতেন, আমি তাহলে দান সাদাকা করতাম আর সৎ লোকদের অন্তর্ভুক্ত হতাম। আর আল্লাহ কখনো কোনো প্রাণকে অবকাশ দিবেন না, যখন তার নির্ধারিত সময় এসে যাবে। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্মুখ সবই জানেন। মানে তখন আর আল্লাহ ফিরত ফেরত পাঠাবেন না, দুনিয়াতে আর ফেরত পাঠাবেন না, আপনার টাইম আপ। যা করার এখনই করবেন, তখন আর আসতেও দিবে না, এসে সৎ কাজ করতেও দিবে না। দান সাদাকা ছাড়াও জাকাত যেটা ফরজ সেইটাও অনেকে ঠিক মতন করেন না। তো আল্লাহ পাক তখন আর সময় দিবেন না। তাই নির্ধারিত সময়টা আসার আগে চলুন আল্লাহর দিকে আমরা ফিরে আসি। আমাদের আশেপাশে যেসব সৎকর্মশীলরা আছেন তাদেরকে ফলো করার চেষ্টা করি। নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিই। আমাদের মধ্যে একটা দুঃখজনক ব্যাপার হলো, অনেকে অভিযোগ করি আমরা যে অমুসলিমরা ইসলামকে আক্রমণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজে বাজে কথা বলে, কোরআন পোড়াচ্ছে, এদিকে সেদিকে কোরআন পোড়াচ্ছে, সবই জানেন। পরশুদিনই তো মলের মধ্যে একটা মুসলিমকে পিটায় মারা হলো, 16 বার ছুরির আঘাত। কেন? কারণ সে মুসলমান। লোকটা স্বীকার করেছে, যাকে ধরেছে বলো মুসলমান বলে আমাকে দেখতে পারি না। তো এই হলো অবস্থা। তো ইসলামকে আক্রমণ করে, এগুলা নিয়ে আমরা এত বিজি। কোরআন সম্পর্কে অমুসলিমরা ভয়ানক কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করা নিয়ে আজে বাজে কথা বলে। কিন্তু সমস্যা কিন্তু এটা না, সমস্যা হচ্ছে আমরা কোরআন ঠিক মতো শিখি না, মানুষকে বলতেও পারি না, সে অনুযায়ী জীবন আশা চালিত করতে পারি না। তাহলে আমরা কাফেরদের কাছ থেকে কি আশা করব? কাফেররা তো তাই করবে যা তাদের করার কথা, ইসলামকে হেট করা, কোরআন হেট করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেট করা, ওরা তাই করতেছে। ওদের যা করার কথা তাই করতেছে। আমাদের যেটা করার কথা আমরা সেটা করছি না, আমরা সেটা করছি না। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ খারাপ কথা বলে বা কোরআন পোড়ায়, তখন আমাদের ভালোবাসা এত জেগে উঠে, আমরা তখন কি করতেছি? ভাঙচুর করতেছি, আগুন লাগাই দিচ্ছি। কি অদ্ভুত অবস্থা! এগুলি কি করতে বলা হয়েছে? যখন মসজিদ নববী ছিল, যখন প্রথম বানিয়েছিল, কিছুই তো না, খুঁটি দিয়ে মাথার উপর খেজুর গাছের ছাল, এটাই তো ছিল, আর তো কিছু ছিল না। যখন ওরকম মসজিদ ছিল, একজন ইহুদি বুঝতে পারে নাই যেটা মসজিদ, সে ওখানে এসে দাঁড়ায় পেশাব করে দিল। সাহাবীরা উঠে তাকে মারতে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামালেন, বললেন তাকে তার কাজ শেষ করতে দাও। লোকটা যখন শেষ করে চলে গেল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেখানে এক বালতি পানি ঢেলে দাও। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ! আমরা কি করি? তাকে পিটায় পুটায় গাছের ডালে ঝুলাইতেছি। কিছুদিন আগে একজন লোক বাংলাদেশে দেখলাম, হিন্দু লোককে এত মায়া লাগছে, কারণ লোকটা যে সত্যি এই খারাপ কথা বলছে তার কোনো গ্যারান্টি নাই। কোনো আহ দেশে আইন ফলো করা হলো, একটা লোক খালি বলছে ও ইসলামের খারাপ, অমনি গাছে ঝুলাই দিল মেরে। অদ্ভুত ব্যাপার! আল্লাহ আমাদের সব পাপ থেকে যেন বাঁচায় রাখে, আমিন সুম্মা আমিন। যদি কোনো মুসলিম বাচ্চাকে আমরা জিজ্ঞেস করি আল্লাহ কোরআনে কি বলেছে বলো তো, বা আল্লাহকে, তারা কি বলবে জানেন? তারা বলবে বেশিরভাগ জিনিসই কোরআনে হারাম হারাম হারাম। আল্লাহ খুব রাগ করেন, আল্লাহ অনেক জাতি ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ, আমরা ছোটবেলা থেকে বাচ্চাকে বলি এটা করবা না, আল্লাহ অনেক রেগে যাবে, নামাজ পড়ছো না, নামাজ না পড়লে আল্লাহ কিন্তু অনেক রাগ করবেন, আল্লাহ কিন্তু শাস্তি দিবেন। আমরা এগুলি বলে বলে ওদের সামনে একটা রাগী একটা স্রষ্টার ধারণা দিয়ে দিচ্ছি। আল্লাহ মানে রাগী কেউ একজন, আমরা এরকম করছি, তাই না? কারণ হচ্ছে আমাদের মধ্যে আহ, ইলমের ইলমের অভাব আমাদের মধ্যে। হ্যাঁ, তিনি কোরআনে কিছু শাস্তির
বর্ণনা দিয়েছেন, যেসব শাস্তি দেখায় খুব ভয় লাগে, পিতামাতা যেন একদম আর রেটেড মনে হয়, তাই না? মানুষকে জীবিত পোড়ানো হবে, তাদের চামড়া পুরা গায়েব হয়ে গেলে আল্লাহ আবার নতুন করে চামড়া দিবে, যেন আরো শাস্তি পেতে পারে, শরীরটাকে আরো বড় করে দেওয়া হবে। এরকম এরকম বর্ণনা ভরা, ফুটন্ত পানি, ফুটন্ত রক্তপুঁজ মুখের মধ্যে ঢেলে দেওয়া হচ্ছে, তাদের তৃষ্ণা পেলে তাদেরকে এটা দেওয়া হবে, যক্ষুম বৃক্ষ যেটা সাদান গাছে বিরাট বিরাট কাঁটা এক একটা, খিদা লাগলে সেটা খেতে দেওয়া হবে, এত ক্ষুধার্ত থাকবে সেই কাঁটা তারা খাওয়ার চেষ্টা করবে। এইসব ভয়ানক ভয়ানক ঘটনা পড়লে তখন আমাদের কোরআনের প্রতি ভালোবাসাটা চাইতে ভয়টা বেড়ে যায়, যেন মুভির চাইতে খারাপ মনে হয়। এই বর্ণনাগুলো ভয়ানক ঘটনা, কোরআন শাস্তিগুলো আসলে কঠিন, খুবই কঠিন। আরো বড় হলো যে কোরআনের ভয়ানক বর্ণনা সূরা রহমানে আছে, অথচ সূরাটির নাম শুরু হয়েছে কি দিয়ে? হে, সূরাটা শুরু হয়েছে আর রহমান, সূরার নামই হচ্ছে আর রহমান। প্রথম লাইন আয়াতটা আর রহমান, মানে আল্লাহ প্রচন্ড দয়াময়। তো তাই যদি হয় আল্লাহ এসব শাস্তির কথা কেন বলেন? এটাই আমাদের সমস্যা, আমরা বুঝতে চেষ্টা করি না। আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক কি বলেছেন। এই সূরার বাকি পুরাটা পড়ার চেষ্টা করবে, আল্লাহ পাকের ভালোবাসা সম্পূর্ণ বর্ণনা করা হয়েছে। এবং জাহান্নাম নিয়ে যে কথা বলেছেন তখন সেটাও তিনি ভালোবাসা থেকেই করেছেন। উনি বলেছেন তোমাদের শাস্তি দিয়ে আল্লাহ কি করবেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিছু শাস্তির বর্ণনা দিয়েছেন যেন আমরা জাহান্নাম থেকে বেঁচে থাকার চেষ্টা করি, আমরা যেন জান্নাতে যাওয়ার চেষ্টা করি। যদি এগুলি কিছু না থাকতো, সুদের কথা, তাহলে তো মানুষ সুদ খেত। খুন করলে, একজনকে খুন করলে পুরা হিউম্যানিটি খুন করলা, সেটা যদি না থাকতো আমরা তো তাহলে খুন খারাপিকে ডাল ভাত বানাই ফেলতাম, তাই না? এই রকম যে নিয়ম কানুন গুলা, এগুলার পিছে কত কারণ আছে দেখেন চিন্তা করে। এই যে রজমের কথা, এটা এখন আজকাল আর এসব অমুসলিম কান্ট্রিতে তো নাই, মুসলিম কান্ট্রিতে হয়তো থাকতে পারে। রজম কেউ ব্যভিচার করলে, অ্যাডাল্টারি করলে যে বুক পর্যন্ত পাথর দিয়ে গেঁথে পাথর ছুঁড়ে মারা হয়, কি ভয়ঙ্কর আমাদের কাছে লাগে। বাট এটা আপনারা একটু চিন্তা করে দেখেন, দুইটা ফ্যামিলি, আপনি আপনার নিজের ফ্যামিলিটা ধরেন, আপনি আপনার নিজের ফ্যামিলিটাই ধরেন, আপনার ফ্যামিলিতে আমি নাক গলালাম, আমি ঢুকে পড়লাম, আপনার সংসার অতিষ্ঠ করে দিলাম, সংসার ভেঙে যাবে, কতগুলি মানুষ তার সাথে জড়িত, ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন, এই সংসারটা আমি যে ভেঙে দিলাম, আমি কি ভালো কাজ করলাম? ভালো কাজ করলাম না। যদি এটা যদি কোনো শাস্তির বর্ণনা না থাকতো, বলা না হতো, তাহলে আমরা এগুলা অমুসলিম খ্রিস্টানদের চাইতো, পাশ্চাত্যদের চাইতো বেশি করে করতাম, তাই না? এই জন্য আল্লাহ পাক বর্ণনাগুলা করেছেন। তো উম, ভালোবাসা নিয়ে কথা বলতে গেলে আল্লাহ জাহান্নাম নিয়ে কেন বলেন, এটা আমাদের মধ্যে আসে। বা আল্লাহ সম্পর্কে আমাদের আকীদার ইমানটা আগে ঠিক করতে হবে, জানতে হবে আল্লাহ আমাদের জন্য কেন বলছেন। এই আলোচনাটা এসেছে সূরা ফাতিহাতেও। সূরা ফাতিহা আল্লাহ নিজের পরিচয় করে দিতে যেসব গুণাবলী বর্ণনা করেছেন তা হচ্ছে রব, আর রহমান, আর রাহিম, মালিক ইয়াউমিদ্দিন, মানে প্রচন্ড দয়ালু, করুণাময়, বিচার দিবসের মালিক। আল্লাহ প্রচন্ড দয়াময়, এই বিষয়ে জ্ঞান ছাড়া, ঈমান ছাড়া কখনো ঈমানের আস্বাদন করতে পারবেন না। এটা যদি আপনারা তাফসীর শুনেন তাইলে অনেক কিছু জানতে পারবেন। কোরআন হচ্ছে একটা শিক্ষকের মতন, আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন, যিনি প্রচন্ড দয়াময়। আপনারা কি জানেন জান্নাতে প্রবেশের জন্য 8টি গেট রয়েছে, আর জাহান্নামের গেট রয়েছে 7টি। তো আমরা জানি জান্নাতে চেয়ে জাহান্নামে বেশি মানুষ যাবে, তাহলে জাহান্নামের গেট কম কেন আর জান্নাতের গেট বেশি কেন? আমাদের স্কলাররা বলেছেন যে এটা হলো ইঙ্গিত করার জন্য যে আল্লাহর দয়া সব সময় তার ক্রোধের উপর বিজয়ী, এটা আল্লাহ আরশের কাছেও লেখা আছে। আল্লাহ আজওয়াজাল হলেন আর রহমান এবং আর রহিম। জান্নাতের পথে চলা সহজ, পথের সংখ্যাও বেশি, আপনার জন্য উন্নত, উত্তম, মানুষকে আশাবাদী করে তোলা, মানুষকে জান্নাতে প্রবেশের জন্য প্ররোচিত করা। যে দেখো জান্নাতে রয়েছে 8টি দরজা, 8টি দরজা, 8টি দরজা কোনো না কোনো একটাতে দিয়ে প্রবেশ করতেই পারবে। আশা হারিয়ে ফেলো না, ব্যাপারটা হলো দিন শেষে মানুষকে আশা এবং আল্লাহর করুণা দেখানো, আল্লাহর সম্বন্ধে ভালো ধারণা পোষণ করা। আল্লাহ এত সহজ করা সত্ত্বেও আমরা ধর্মের প্রতি পিঠ দেখিয়ে অন্যদিকে চলে যাই, আমাদের কাছে ধর্মটা অনেক কঠিন লাগে, অনেক কঠিন লাগে। ভালো মতো জীবন নিয়ে আমরা ভাবি না, ভাবলে এমন হতো না। অধিকাংশ মানুষ আমরা শেষ বিচারের দিনে সাক্ষাৎটার কথা ভুলে দুনিয়ার জীবনে পড়ে থাকি। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন সূরা আরাফের 51 নম্বর আয়াতে, সুতরাং আজ আমি তোমাদেরকে তেমনই ভাবে ভুলে যাব যেভাবে
আমি আজ তাদের কেমনি ভাবে ভুলে যাব, যেভাবে তারা এই দিনে সাক্ষাতের কথা ভুলে গিয়েছিল, এবং যেমন ভাবে তারা আমার নিদর্শন ও আয়াতসমূহকে অস্বীকার করেছিল। সূরা ইমরানের আয়াত নাম্বার 151 থেকে 191 থেকে 192 আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমান সমূহ জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন। যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে কাত হয়ে এবং আসমান সমূহ ও জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে, বলে, হে আমাদের পরওয়ারদিগার, এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেননি। আপনি মহান, আপনি আমাদের আগুনের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আমিন। আমরা কেন পুরাপুরি মুসলমান হতে পারছি না? এই আয়াতগুলাতে এই কমিটমেন্টটার জন্য আমরা প্রস্তুত নয়, কারণ তা করলে নিজেকে পরিবর্তন করতে হবে। যেটা একবার বলেছিলাম, আমার এক পরিচিত একজন বলছে, আমি হজ করতে যে, অনেক বড় লোক, অনেক বড় লোক, হজ করতে যেতে মন চায় না শাবানা। আমি বলছি, কেন আপা? বলতেছে যে হজ করতে গেলে পালন করতে হবে, এসে হেজাব পড়তে হবে। হেজাব পড়তে হবে বলে আপনি হজ করতে যাবেন না? এক নাম্বার কথা, হেজাব তেমনি আমাদের মহিলাদের জন্য ফরজ। তারপরে হচ্ছে হজ আরেকটি ফরজ। আপনি হজটাতে যাবেন না শুধুমাত্র হেজাব পরার ভয়ে? হজও তো একটা ইবাদত। হেজাব পরার জন্য, না পরার জন্য আল্লাহ যেমন ধরবেন, আর হজ না করলে আরেকটা ধরবেন। হজের মধ্যে অন্তর থেকে দোয়া করে গুনাহ মাফ করতে পারবেন সারা জীবনে। আল্লাহর কাছে হেজাব পরা হেদায়েত চাইতে পারবেন, একটার জন্য আরেকটা করবেন না? এটা কি রকমের কথা? এই পরিবর্তন করতে হবে এই ভয়ে করবেন না? এটা তো অদ্ভুত কথা। আল্লাহ সূরা কিয়ামার 5 নম্বর আয়াতে বলেছেন যে মানুষ নিজের প্রবৃত্তি অনুসরণই করতে চায়, তাদের সামনে কিছু আসলো, তাদের মন চাইলো, তারা সেটা করলো, পরিণতি নিয়ে কোনো চিন্তাই করে না। তাহলে দেখা যাচ্ছে মানুষ দুই ক্যাটাগরির আছে। এক হচ্ছে আল্লাহ তাআলাকে ডিনাই করে, অস্বীকার করে, মানুষ হয়ে পশুর মতো জীবন যাপন করে, শুধু জীবনের মুহূর্তগুলো এনজয় করার জন্য বেঁচে থাকে, একবারের জন্য ভাবে না মৃত্যুর পর কি হবে, কারণ তারা বিলিভই করে না। তারা সমগ্র জীবন উদাসীনতায় কাটিয়ে দেয়, এটা এক ধরনের অহংকার। আর তারা নিজেদের চূড়ান্ত পরিণতির জন্য নিজেদেরই দোষ দিতে পারে। আর অন্য দল হলো যারা সত্যকে চিনতে পারা সত্ত্বেও আত্মসমর্পণ করতে প্রস্তুত নয়। আল্লাহ কি বলেছে সব জানে, কি করতে হবে না না করতে হবে জানে, বাট সেগুলা করতে প্রস্তুত নয়। কিছু কিছু প্রয়োজন পূরণ হওয়া ছাড়া আপনি আল্লাহর ইবাদত করতে পারবেন না। এই দুনিয়াতে আমাদের খাদ্য আর পানীয় দরকার, বসবাসের জন্য ঘর বাড়ি দরকার যেখানে আপনি রাত কাটাবেন। আপনাকে বিয়ে করতে হবে, বিয়ে না যদি করেন মানব জাতি কিভাবে চলমান থাকবে? এই জিনিসগুলো দেওয়া হয়েছে ইবাদতের কাজে সাহায্য করার জন্য। তাই আপনার মৃত্যুর সাথে সাথে আপনার জন্য এই জিনিসগুলা সমাপ্তি ঘটবে। এগুলোর কিছু আর আপনার কাজে আসবে না। খাওয়া দাওয়া, নর নারী সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, সবকিছু সমাপ্তি ঘটে মৃত্যুর সাথে সাথে। মানুষকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে শুধু সেটাই ওপারে যায়। আমাদের ঈমান, ভালো কাজ, সততা, নেক আমল, উত্তম চরিত্র, এগুলো আমাদের সাথে ওপারে যাবে। আর এগুলোর জন্য তার পুরস্কার পাবে, এমন পুরস্কার যা কোনোদিন শেষ হবে না। মানুষ আহার করার কারণে কিন্তু কোনো পুরস্কার পায় না। এমন হবে না যে আপনি যদি বেশি পরিমাণে খান তাহলে আপনি বড় জান্নাত পাবেন, এমনটি কিন্তু না। আপনার খাবার পানি আপনাকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করে মাত্র, সুস্থ থাকতে পারেন। তাই মানুষ যখন খাওয়া এবং পান করার সকল চেষ্টা চালায়, তাদের এই প্রচেষ্টার ফলাফল আসলে ক্ষণস্থায়ী, দ্রুত শেষ হয়ে যাবে। কারণ মারা যাওয়ার পরে কর্মফল সাথে সাথে শেষ। আপনার বাসায় যদি অনেক রুটি থাকে, যতক্ষণ জীবিত থাকবেন ততক্ষণ এগুলা খেতে পারবেন, মারা যাওয়ার সাথে সাথে আর খেতে পারবেন না। পানির ক্ষেত্রে একই কথা। তাই কোরআন বারবার এই কথার উপর জোর দিয়েছে যে জিনিসগুলা মানুষকে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে সাহায্য করে, খাদ্য পানীয় অর্থ সম্পদ, এগুলা উদ্দেশ্য খুবই অল্প সময়ের জন্য। কোরআন খুব পরিষ্কার করে বলেছে, কেউ যদি তার গোটা জিন্দেগি শুধু খাওয়া আর পান করার জন্য ব্যয় করে, তাহলে তো সে একটা পাগল। তুমি এখানে অল্প কিছুদিন মুসাফিরের মতো বেঁচে থাকবে, এই জন্য তুমি সব চেষ্টা, সব সম্পদ, সব শরীরের শক্তি ব্যয় করে ফেলেছো। কিন্তু যে জগতে তুমি কোনোদিন মারা যাবে না, সেটার ব্যাপারে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। এই জন্য সূরা কালামে আল্লাহ বলেছেন, অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং তারাও দেখতে পাবে তোমাদের মধ্যে কে পাগলামিতে আক্রান্ত। এই একই সাথে আরো একটা কথা মনে রাখা দরকার। এই দুনিয়াতে যত ভোগ্য সামগ্রী আল্লাহ দান করেছেন তার সবগুলাই জান্নাতে যা দিবে তা একটা প্রিভিউ মাত্র, তা একটু সামান্য প্রিভিউ মাত্র। এই দুনিয়াতে এই পরিমাণে উপভোগ্য করা হয়েছে বোঝাবার জন্য যে সামনে আরো ভালো জগৎ আসছে। যেমন ফলের কথা ধরুন, ফলের কথা ধরুন, দুনিয়াতে যদি আল্লাহ ফল রাখতেনই না, একটা ফলও যদি দুনিয়াতে দিতেন না, তাহলে যখন কোরআনে পড়তাম জান্নাতে অনেক ফল আছে, চাইবার সাথে সাথে মুখের সামনে ডালটা ঝুলে যাবে, আমরা বলবো ফল আবার কি রে বাবা, তাই না? এই যে বেদানা, আনার, যেগুলোর কথা কোরআনে এসছে, যদি বেদানা একটু সৃষ্টি আল্লাহ না করতো, আমরা নাই খেতাম, কেমনে জানতাম ওটার টেস্ট কেমন?
সামান্য একটু টেস্ট দুনিয়াতে, তখন আমরা খেলে বুঝতে পারবো আচ্ছা এই টেস্ট আর জান্নাতেরটা এর থেকে কোটি 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 গুণ বেশি টেস্ট। এই জন্য আল্লাহ পাক আমাদের সামান্য একটু প্রিভিউ দিয়েছেন, সামান্য একটু প্রিভিউ দিয়েছে, বুঝতে পারবো জান্নাতেরটা আরো কত জানি মজা। আমরা এখন যে জীবন পার করছি একটা পরিপূর্ণ জীবন না, একটা আংশিক জীবন। আমরা খাই, পান করি, ঘুমাই, আমরা মারা যাব। জান্নাতে আমাদের বেঁচে থাকার জন্য খেতে হবে না, পান করতে হবে না, কোনো ইনকাম করার চেষ্টা করতে হবে না, ঘর বাড়ি গুছাতে হবে না, নাথিং। আমরা খালি আনন্দের জন্য খাবো আর পান করবো। জান্নাতে কোনো ঘুমও নেই, মৃত্যুও নেই, সেটাই হচ্ছে আসল জীবন। আমরা প্রতিদিন সকালে জেগে উঠি, রাতের বেলা তো বলতে গেলে মারাই যায়, তাই না? সকালে চেতনা ফিরে পাই, তারপর সাথে সাথে বাস্তব কিছু কাজ আমাদের সামনে এসে পড়ে। চাকরি আছে, চাকরিতে যেতে হবে, পরিবার আছে, দায় দায়িত্ব আছে, নাস্তা পানি বাসায় খাওয়াতে হবে, রেডি করতে হবে, কিছু না কিছু কাজ কর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি, দৈনন্দিন কাজকর্ম। একটা কাজ শেষ হলে দেখবে আরেকটা চলে আসতেছে। বারবার ঘড়ির দিকে আমরা তাকাই যেন সময় হিসাবটা রাখতে পারি, যেন দিনের বেলা আমার জন্য সব গুরুত্বপূর্ণ যে কাজ আছে সেগুলো যেন আমি শেষ করতে পারি। তো এইসব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়াই পড়ি যে একটু থেমে বড় চিত্রটির দিকে আর তাকাই না। আমার জীবনটা কোন দিকে যাচ্ছে, পুণ্যর দিকে না পাপের দিকে, জান্নাতের দিকে না জাহান্নামের দিকে, আমি এত বিজি আমার এইটার দিকে খেয়াল করার সময় নাই। এই ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতে ঘটে, তাই না? একটা কোম্পানিতে কি থাকে, অ্যাকাউন্টেন্ট থাকে, ইঞ্জিনিয়ার থাকে, আরো উপরে নর্মাল মানুষরা তো থাকে, তাদের উপরে থাকে এরা। তাদের উপরে আরো আছে যারা উম, 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 প্রতিদিন অফিসে যাচ্ছে, তাদের নিজের কাজটা খালি করছে। কিন্তু সবাই যদি প্রতিদিনের সামান্য কাজটা করে, একটা কোম্পানি কি বাঁচতে পারবে? পারবে না। কেউ না কেউ ম্যানেজমেন্টে থাকতে হবে, যিনি বলবেন যে আমাদের 6 মাসের টার্গেট আছে, আমাদের 1 বছরের টার্গেট আছে। তারও মাথায় বড় চিত্রটা থাকতে হবে। এর উপর আছে এক্সিকিউটিভ, এর উপর আছে স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট এবং অন্যরা, যাদের কাছে থাকে আগামী 5 বছর 10 বছরের প্ল্যান। তাদের কাছে 5-10 বছরের প্ল্যান। কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলা করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না। সামনে কি আসছে, সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ, কি করলে ব্যবসাটাকে উন্নত করা যায়, আরো প্রচার করা যায়, এই ছোট ছোট কাজগুলা বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে, তাই না? আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনাটাই করেছেন। মৌমাছি, পিঁপড়া, যে কোনো প্রাণীকুলের মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করছে, আমাদের চোখে সেটাই পড়ছে। কিন্তু আহ, পরে ওটা কি হয় সেটা আমরা জানি না, আল্লাহ জানে। যেমন পিঁপড়া জানে তাই কি করে বাসা তৈরি করতে হবে, মৌমাছি জানে মৌচাকে কোন অংশে কাজ করতে হবে, ছোট কাজটার কথা জানে। আল্লাহ কিন্তু ডিজাইন করেছে বড় কিছু নির্মাণ করার। মৌমাছির কথায় ধরুন, তিল তিল করে সারা জীবন সে মধু জমায়, যা একটা বিরাট মধুর চাকে পরিণত হয়, যা তারা খায় না, আমরাই খাই। এবং জানেন রোগ প্রতিরোধ ক্ষমতা আছে মধুতে। মধু এমন একটা জিনিস, পুরো পৃথিবীতে মধু চিনে না এমন কোনো মানুষ নেই। তো আল্লাহ পাই ছোট জিনিসগুলা দিয়ে বড় একটা কিছু তৈরি করেন। এই দুনিয়াতে আমরা ছোট ছোট কাজগুলো যা করবো বড়র দিকে নিয়ে যাবে। একটা বিশাল দালান নির্মাণ করতে চান, আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে, একটি একটি করে ইট গাঁথতে হবে, একটা করে কাঠের টুকরো, একটা করে পেরে, একটা করে জানি না সিমেন্ট বা লোহা কি, সবকিছু করার পরে একটা অবশেষে বড় কিছুতে পরিণত হবে। আর শেষ বিচারের দিন এইটার সম্পূর্ণ উল্টোটা ঘটবে, উল্টে যাবে। প্রথমেই ঘটবে বড় কিছু, তারপর ছোট কিছুর দিকে নিয়ে যাবে। আল্লাহ পাক এই চিন্তাটাই করছেন, তুলে ধরেছেন। আল্লাহ যেন আমাদের সেদিন সফলতা দান করে। আমি আল্লাহ তাআলা বলেছেন যেদিন সূরা হাক্কার 13 নম্বর আয়াতে, অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মাত্র একটি ফুৎকার। সিংহায় ফুৎকার দেওয়ার ধারণাটা আমরা জানি, কিয়ামতের দিন দুইবার ফু দেওয়া হবে। আল্লাহ দুইটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু, ঠিক আছে? এখন আল্লাহ এই উভয় চিত্রকে এক সুরায় একত্রিত করেছেন সিংহা শব্দটি উল্লেখ করে। এটাতে কিছু কনসেপ্ট আমাদের মাথায় নিয়ে আসে। প্রাচীন আরবে, মানে এক সময় তো জানেনই, আর এই কি বলে মাইক টাইক, ফোন টোন, এগুলা তো মিডিয়া, এগুলা তো আর ছিল না, তাই না? তো তখন কোরআনের শ্রোতাদের অধিকাংশ মুসলিমও ছিল না মক্কায়, তখন প্রতি ইসলাম গ্রহণ করে নাই সবাই, বা নাজিল হয় নাই। তো বা তারা এই কথাটা, সিংহা কথাটা কিন্তু জানতো। সিংহাটা কি সেটা জানতো। তারা আখিরাত নিয়ে চিন্তা করতো না, তার গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবতো না। তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত, একজন বিউগল বা সিংহা মুখে তুলে ফু দিত জোরে আওয়াজ করে, সাথে সাথে সমস্ত ঘুমন্ত সৈন্যরা সবাই জেগে উঠত, যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত, কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সতর্ক সংকেত প্রদানের সময় এটা। বর্তমানে মিলিটারি ক্যাম্প ইত্যাদিগুলোতে অ্যালার্ম সিস্টেম থাকে, সাইরেন বা হর্ন বেজে উঠলে প্রত্যেকটি সৈন্য জানে তাকে এখনই প্রস্তুত হতে হবে, ইউনিফর্ম পরতে হবে, রেজিমেন্টে যে দাঁড়াতে হবে,
এমনকি যদি 10,000 সৈন্য হয়, 20,000 সৈন্য হয়, প্রত্যেকে তাদের করণীয় সম্পর্কে জানিয়ে তারা এলোমেলো ভাবে দাঁড়ায় থাকে না, নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খল ভাবে দণ্ডায়মান হয়ে যায়। ফায়ার ডিপার্টমেন্টের কথাও তাই, কোনো ইয়ে পাওয়ার সাথে সাথে ফায়ারের কথা জানে, তারা 1 সেকেন্ডে জানে কোন জামা পরতে, কোনটা পরতে হবে, কি পরতে হবে, কোন গাড়ি স্টার্ট দিতে হবে, সবকিছু তারা রেডি হয়ে থাকে। তারা জানে কিসের জন্য রেডি হয়ে থাকতে হয়। তো একইভাবে আল্লাহ পাক বলছেন সূরা মুদাসসিরের আয়াত নাম্বার 31-এ, তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না। এই ছোট্ট একটা আয়াত, এটা তাফসীর ঘন্টার পর ঘন্টা শুনে দেখতে পারেন। এই হর্ন মানে এই সিংহাটা যখন বেজে উঠবে, আল্লাহর সমস্ত সৃষ্টি এমন ভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগন্যালের অপেক্ষায় ছিল, নিজ নিজ পজিশনে প্রস্তুত হবে। সকল আম, উম, স- উম, সকল সকলেই প্রস্তুত। আল্লাহ ফেরেশতারা, আকাশমণ্ডলী, মেঘমালা, পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহা ঘটনাটা ঘটানোর জন্য। এরপরে আল্লাহ বর্ণনা করেছেন জমিন এবং পর্বতমালাকে উপড়ে ফেলা হচ্ছে, বহন করা হচ্ছে। জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত লাগছে, তাই না? কারণ এখন তারা সবকিছু বহন করে, জমিন আমাকে আপনাকে বহন করছে, জমিন আমাদের বাড়ি বহন করে, পাহাড় পর্বত বহন করে, বিভিন্ন গাছপালা, পাথর উপরে স্থাপিত সবকিছু, পাহাড় পর্বতগুলো পানি ধরে রাখে, বৃষ্টির পানি পড়ে সেটাই নদী নালা ঝর্ণার আকারে প্রবাহিত হয়। তাদেরকে কেউ বহন করে না, তারা সবাইকে বহন করে। আল্লাহ ইতিমধ্যে এমন একটা দৃষ্টি বর্ণনা করছেন, তা উল্টে উল্টে ফেলা হচ্ছে, যে জমিনকে উত্তোলন করা হবে, বহন করা হবে, পর্বতগুলোকে বহন করা হবে। এটা আরো ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম অসম্ভব ব্যাপার, পাহাড় নিজের জায়গায় সারা জীবন দাঁড়ায় থাকবে, ভাবতাম যার ওজন আছে, ধরুন এভারেস্টই দেখা যাচ্ছে যে কি রকম আমরা জানি, বাট এই সময়টায় সবকিছু ওজন হারিয়ে ফেলবে। এদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, আর একই আয়াতে তাদেরকে আবার চূর্ণ বিচূর্ণ করা হবে, ফলে এরা সমান হয়ে যাবে। আল্লাহ একটা রুটির কথা, সমতল রুটির কথা বর্ণনা করছেন, পৃথিবীর সমস্ত উঁচু নিচু সমস্ত লেবেল হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, একটা সমতল রুটির মতো হয়ে যাবে। আল্লাহ কোরআনে অন্যখানে সূরা ইনশিকাকে আয়াত নাম্বার 3-এ বলেছেন, যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে। অন্য সূরাতে এসেছে যখন সমুদ্রগুলা ফুটতে থাকবে, সমতল ভূমি, পিচ্ছিল ভূমি, আর তিনি এখানে বলছেন এটাকে সজোরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে, পুরা পৃথিবীকে সজোরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে। তিনি বলেছেন ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে, যে সূরা হাক্কাতে যেটা বলেছেন। আবার সূরা আল ওয়াকিয়াতে তিনি বলেছেন, ওয়াকি শব্দের অর্থ হচ্ছে ভারী বা ওজন। ওই দিনকে আল্লাহ বলছেন সমস্ত ভারী ওজনের পতন ঘটানো হবে। এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি। কারণ সত্য সবসময় ওজনদার হয়, গুরুতর হয়, মিথ্যা হয় ওজনহীন ফাঁকা। আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে, অর্থাৎ চূড়ান্ত বাস্তবতা আমরা দেখতে পাবো। অতঃপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে। ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটা কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলা হয় টান দিয়ে, তো মাঝখানটা ছিঁড়ে আকাশটাকে ছিঁড়ে ফেলা হবে, এটাই হচ্ছে ইনশিকা। আল্লাহ এই শব্দটি ব্যবহার করছে আকাশের অবস্থা বর্ণনা করার জন্য, যে এটা সেদিন খুলে যেতে শুরু করবে। প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোনো শহর জয় করতে যেত, দেখা যেত প্রাচীন শহরগুলা চারিপাশে বিশাল দেয়াল তুলে প্রতিরক্ষার ব্যবস্থা করা হতো। এখনকার মতো তা ইলেকট্রিসিটি, অ্যালার্ম সিস্টেম, হেন তেন এগুলা তো নাই, তাই না? প্রশিক্ষণপ্রাপ্ত K9 এগুলা তো তখন আর ছিল না। তাদের প্রকাণ্ড গেট থাকতো, তারা গেটগুলো অত্যন্ত মজবুত ভাবে নির্মাণ করতো, কারণ শত্রুরা দেয়াল ভেঙে তো ভেদ করে আসতো না, তখন তো এত মডার্ন ওয়াপেন গুলা ছিল না আর কি। তাদের আসতে হতো গেট ভেঙে। যদি গেট ভেঙে ফেলা হয়, গেট যদি খুলে ফেলা হয়, তার মানে শত্রুপক্ষ শহরটা জয় করে ফেলেছে। শহরের পতন হয়ে গেলে আক্রমণকারী বাহিনী গেটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাবাহিনীকে স্বাগত জানানোর জন্য, বা রাজা বাদশাহ যারা যাদের হয়ে তারা কাছে তাদেরকে স্বাগত জানাবার জন্য। তখন তো আকাশে আর ফাইটার জেট ছিল না যে উপর দিয়ে বোমা মারবে, প্যারাসুটে করে নামবে, তখন ছিল দরজা ভেঙে ঢুকা। এই মুহূর্তে আমাদের সাথে ফেরেশতারা আছেন, কিরামান কাতিবিন, মর্যাদা সম্মানিত ফেরেশতাগণ সবকিছু লিখে রাখছেন একটি খাতায়। এবং এটি কিন্তু কালি দিয়ে লেখা হচ্ছে না, আমরা যেটা বুঝি এটা হচ্ছে পেজগুলাকে, এক একটা আমলনামার পেজগুলোকে সেলাই করা হচ্ছে। কারণ কালির ক্ষেত্রে যদি পানি পড়ে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে, বা আঙ্গুল দিয়ে ঘষা দিলে দাগ পড়ে যেতে পারে। কিন্তু লেখা যদি সেলাই করা হয়, আমরা যাকে বলি এমব্রয়ডারি করা হয়, আমাদের কাজগুলো পাতা, আমল নামার পাতায় এমব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে।
অথবা লিমিটেশন বলতে পারেন। আরবিতে নাম হলো রকম, এভাবে রেকর্ড রাখা হচ্ছে। এটা ঠিক এখনই ঘটছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না, কারণ এটা ঘটছে একটা পর্দার ওপারে। এই পর্দার নাম হচ্ছে গায়েব, গায়েবের পর্দা। এই জন্য গায়েবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে, সূরা কাফে যেমন এসেছে 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি আজ পর্দা সরিয়ে দিয়েছি, তোমার সামনে যে পর্দা ছিল আমি তা সরিয়ে রেখেছি, আর তুমি নিজেই তা দেখতে পাবে। অতএব এই মুহূর্তে আমার চোখের সামনে যে পর্দাটা আছে, অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে। ঠিক একইভাবে যখন ডাক্তারের কাছে যায়, ওনারা যখন এক্স রে করেন, তখন এক্স রে মেশিনের ভিতর দিয়ে এমন কিছু দেখেন যা আপনি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। একটা লেন্স থাকে, একটা ডিভাইস থাকে, যে অদৃশ্য পর্দা দূর করে দেয়। শরীরের ভিতরে কোনো জিনিস না তখন দেখা যায়, এখন দেখা গেলে সম্ভব না, তখন দেখা যায়। একইভাবে আল্লাহ বলছে আকাশের পর্দা ছিঁড়ে খুলে ফেলা হবে। অদৃশ্যের উপরে কি আসে? ফেরেশতারা, অদৃশ্য জগৎ। তো তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে পারবে, আমরা দেখতে পাবো। প্রথমবারের মতো মানব জাতি ফেরেশতাদের দেখতে পাবে। যখন মৃত্যু সামনে এসে দাঁড়াবে, শেষ বিচারের দিন, আকাশ ছিঁড়ে যে গেটটা খুলে ফেলা হয়েছে, আল্লাহ বলেছে ফেরেশতারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবে। আল্লাহ সিংহাসন সেদিন বরণ করা হবে 8 জন নিয়ে। 8 জন নিয়ে অনেক বর্ণনা আছে অন্য অন্যখানে। 8 জন কেমন দেখতে? যারা আল্লাহ আরশ বহন করার দায়িত্ব নিয়োজিত থাকবে। আল্লাহ আরশ সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে দুনিয়া আখিরাতে রাজা আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছে। আগের যুগে গার্ডরা রাজাদের বহন করতো এরকম ছন্দ সিংহাসনে। আসল সিংহাসনটা অন্য কোথাও রাখা আছে, এই সিংহাসনটা খালি বয়ে নিয়ে আসার জন্য সবার সামনে। এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধুমাত্র বিচার কার্য পরিচালনার জন্য। যদিও রাজা এখনো আসেননি, তা সিংহাসন আনা হয়েছে। তো তিনি বলেন এত সবকিছু কেন ঘটছে, কেন সমগ্র জমি ভূপৃষ্ঠে সহজে সমান করে ফেলা হচ্ছে, কেন আকাশ চিরে খুঁড়ে ফেলা হচ্ছে, কেন সব ফেরেশতারা উপস্থিত হচ্ছে, কেন সিংহাসন আনা হচ্ছে, সমস্ত কিছু কেন ঘটছে? কারণ আল্লাহ বলেছেন সেদিন তোমাদের সকলকে আমার সামনে হাজির করা হবে, তোমাদের কোনো গোপনীয়তা আজ আর গোপন থাকবে না। তো বিশাল ব্যাপারটা ঘটছে একদম তখন। এক সময় যখন ক্ষুদ্র বিষয়গুলা ছিল দুনিয়ার কাছে, আপনি ছাড়া কেউ জানতেন না, আপনি ছাড়া কেউ জানতেন না, যা আমি বলেছি, যা আমি করেছি, যে নিয়ত আমার ছিল, মানুষ আমার কাজ করতে দেখছে, আমার নিয়ত দেখেনি, এটা গুপ্ত ছিল। সেদিন আর কোনো গোপন বিষয়ে গোপন থাকবে না, কিছু আর লুকানো থাকবে না। কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন, কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, কেউ কোনো পরোয়া করবে না, মানুষ এত ভীতু হয়ে থাকবে, পাশের মানুষের দিকে তাকাবার কারো ইচ্ছা বা সময়ও হবে না। আল্লাহ শুধু মানুষের আমলগুলা উন্মুক্ত করবেন না, আল্লাহ তাআলা সেদিন নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন। এখন ব্যাপারটা এমন, এই যে বিশাল ঘটনা, আকাশ ও সমগ্র পৃথিবীতে নতুন করে সাজানো হয়েছে, ইঞ্জিনিয়ারিং করা আছে, সমস্ত কিছু উদ্দেশ্য হলো আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং দুনিয়ার সকল কর্মকাণ্ডের জন্য বিচারের সম্মুখীন হয়। তখন জমিন বলবে আমি মাটিতে হাঁটার সময় কি করেছি, আকাশ বাতাস বলবে কি করেছি, আমার শরীরে হাত পা সাক্ষী দেবে আমি হাত পা দিয়ে কি ধরছি, কোনো কিছু আর গোপন থাকবে না। একটা সময় ছিল অনেক অমুসলিমরা এসব প্রশ্ন করতো যে মাদার তেরেসা তো অনেক ভালো ছিল, তিনিও জাহান্নামে যাবেন? লেডি ডায়ানা কত অসহায়দের পাশে থাকতো, কত ভালো কাজ, সেও জাহান্নামে যাবে? এরকম প্রশ্ন অনেক অমুসলিম বন্ধুরা পরিচিতরা করতো, তাই তো? আনফর্চুনেটলি এখন ইসলাম মুসলিম বন্ধুরা পর্যন্ত এসব প্রশ্ন করে। ইসলাম কিভাবে বলে লোকগুলা জাহান্নামে যাবে, সে এত ভালো কাজ করছে, এই সেই। আল্লাহ কি বলেছে সূরা বালাদের 11 নম্বর আয়াতে? তারা ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি। সোজা কথা, তারা ধর্মের ঘাঁটিতে প্রবেশ, তারা আল্লাহকেই মানে না, এক আল্লাহ বলেই মানে না, তাহলে তাদেরকে আল্লাহ জান্নাতে কেন দিবেন? আমরা এখন যে জীবন যাপন করছি, আমরা আসল জীবনের স্বাদ পাইনি, পরবর্তীতে পাবো ইনশাআল্লাহ। আর তাই তো আল্লাহ বলেছেন এটা হচ্ছে প্রকৃত জীবনের গৃহ, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, যদি তারা জানতো। সূরা আনকাবুতে আয়াত নাম্বার 64-তে। সূরা নিসা আয়াত নাম্বার 147 আল্লাহ বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং ঈমান আনো, তাহলে তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহ কি করবেন। এটা আমার অনেক পছন্দের একটা আয়াত। তাহলে আল্লাহ তোমাদের আযাব দিয়ে কি করবেন? ছোট ছোট কিছু দোয়া আছে, যে দোয়াগুলো আরবি দোয়া, আরবিগুলো তো সব মুখস্থ সম্ভব না, এগুলো বাংলাগুলো আপনাদের একটু পড়ে শোনায়। হে আল্লাহ, আপনি আমাকে আপনার গজব ক্রোধ দ্বারা হত্যা করবেন না, আপনার আযাব শাস্তি দ্বারা ধ্বংস করে দিবেন না, এসবের আগে আপনি আমাকে পরিত্রাণ দিন। এটা হচ্ছে তিরমিজি হাদিস নাম্বার 3450। আরেকটা দোয়া হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই উঁচু স্থান থেকে পতিত হওয়া, কোনো কিছু নিয়ে চাপা পড়া, আগুনে পুড়ে মারা যাওয়া, পানিতে ডুবে মারা যাওয়া থেকে। আর আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি মৃত্যুকালে শয়তান যেন আমাকে বিপদগামী করতে না পারে।
এবং আপনার কাছে আশ্রয় চাই সাপ বিচ্ছু দংশনে মৃত্যুবরণ না করি। হে আল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামত চলে যাওয়া থেকে, আপনার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়া থেকে, আপনার পক্ষ থেকে হঠাৎ শাস্তি আসা থেকে, এবং আপনার সব ধরনের অসন্তুষ্ট থেকে। এগুলো সব চারটা দোয়া আলাদা আলাদা আমি একসাথে করে বললাম। আল্লাহ তালা আমাদেরকে তার নিয়ামত জারি তার সিক্ত করুন, তার নিরাপত্তার চাদরে ঢেকে দিন, সমস্ত ক্ষয়ক্ষতি অপ্রত্যাশিত পরিস্থিতি থেকে রক্ষা করুন। আমি সবসময় আল্লাহর কাছে নিরাপত্তা শান্তি চাইবেন, দুনিয়া ও আখেরাতেও, দুনিয়া ও আখেরাতে। এতক্ষণ যা বললাম, আল্লাহ আমাকে যেন সর্বপ্রথম এগুলো পালন করার তৌফিক দান করেন। আমি আল্লাহ আমাদের অন্তর কঠিন করে দেন না, আমাদের খাঁটি মুসলিম না করে মৃত্যু দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যত কল্যাণ ও নিরাপত্তা প্রার্থনা করতেন, আমরাও আপনার কাছে সেগুলো প্রার্থনা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে দুনিয়া ও আখিরাতে যেসব অকল্যাণ থেকে আশ্রয় প্রার্থনা করতেন, আমরাও সেসব থেকে আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে সন্তুষ্ট করে, আপনার জান্নাতকে নিকটবর্তী করে এমন সকল কথা কাজ আমল আপনার কাছে প্রার্থনা করছি, এবং আপনার জাহান্নামকে নিকটে করে, আপনাকে অসন্তোষ করে, আপনার ক্রোধের সৃষ্টি হয় এমন যে কোনো কথা কাজ আমল থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমি ইয়া আল্লাহ, আমাদের দোয়া কবুল করুন, সমস্ত নেক দোয়াগুলো কবুল করুন, বিতাড়িত শয়তানের কাছ থেকে রক্ষা করুন, আমাদের সকল গুনাহ মাফ করে দিন, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যাদের বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে তাদের দিনই ভালো মুসলিম দিনই ছেলে মেয়ে বাবাই দিন, স্পাউস বাই দিন, যারা হালাল রিজিকের খোঁজে আছে তাদের হালাল রিজিক দান করুন। আপনি আমাদেরকে রাজি খুশি আমাদের উপর পবিত্র জুম্মার দিনে বাড়াতে সেজদারত অবস্থা হুসনুল খাতেমা দিয়ে শাহাদাতের মর্যাদা ইমান ও আমলের সাথে খাঁটি মুমিন মুত্তাকি হিসেবে আমাদের উপর রাজি খুশি হয়ে মৃত্যু দিয়ে, তখন মৃত্যুটা আমাদের জন্য কল্যাণকর হবে। ইয়া আল্লাহ, মৃত্যুর পূর্বে আপনি আমাদেরকে শাহাদা পড়া কলমা পড়া তৌফিক দান করে। ইয়া আল্লাহ, যারা ইন্তেকাল করেছেন সকল মুসলিম মুমিনদের আপনি মাফ করে দিন, বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌস দান করুন, তাদের শোকাহত পরিবারকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের পৃথিবীর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে, মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে মাফ করে দিন। ইয়া আল্লাহ, মৃত্যুর পর আমাদের কবরের কঠিন চাপ থেকে, কঠিন আযাব থেকে, মুনকার নাকির সওয়াল থেকে মাফ করে দিন। আমাদের কবরকে 70 গজ প্রশস্ত বেহেশতের বাগিচা করে দিন। আমাদের নেক আমল করার তৌফিক দান করেন, যেগুলো শিরকবিহীন বেদাতবিহীন। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন যদি আপনি হিসাব নিবেন, আমাদের ডান হাতে আমলনামা দিয়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দিয়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত কবুল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের মধ্যে 70,000 বা 7 লক্ষ বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে আমাদের সেই সৌভাগ্যবানের দলে জায়গা দিয়েন। ইয়া আল্লাহ, পুলসাতে পুর বিজলির গতিতে চোখের পলকে পার করে দেন। ইয়া আল্লাহ, জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন, যেভাবে জাহান্নামের আগুন নিরাপদ ও শীতল করে দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্য। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন আমাদেরকে আপনার আরশের ছায়ার তলে, ডান দিকের দলে, অগ্রগামীদের দলে, আপনার দিদার লাভকারীদের দলে, আপনি যাদের উপর চির সন্তুষ্টি ঘোষণা করবেন তাদের দলে, আপনি যাদের নিজ হাতে শরাবন তহরা পান করাবেন তাদের দলে, আপনার জান্নাতুল ফেরদৌসীদের দলে জায়গা দিয়েন। আমিন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, বিনা হিসাবে বিনা যাবে আমাদের জান্নাতুল ফেরদৌসের শ্রেষ্ঠ বন্ধুর সাথে জায়গা দিন। আমিন সুম্মা আমিন। ইয়া আল্লাহ, পৃথিবীর যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, শুধুমাত্র আপনাকে বিলিভ করেন, আপনি তাদেরকে রক্ষা করেন, আমাদের মুসলিম উম্মাহকে কাফের সম্পদে হাসির পাত্র, পরীক্ষার পাত্র করেন না। আমি ইয়া রহমানুর রহিম, এই দোয়াগুলা কবুল করুন। আমিন সুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على محمد صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু সবাই। শাম্মী মনে হয় বিজি হয়ে গেছে। আপনাদের কারো কি কোনো আজকের এই